সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের তৃতীয় ক্লাসে চলে আসলাম আলহামদুলিল্লাহ। তো আমরা যে পরিকল্পনা ছিল, এটা দ্বিতীয় ক্লাস নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু সংখ্যাতে আমরা একটি জায়গায় দুটি ক্লাস নিয়েছি, জন্য তৃতীয় ক্লাস হয়ে গিয়েছে। তবে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানান প্রিয় শিক্ষার্থীরা। অপূর্ব চৌধুরী, আদাব স্যার, তারপর হচ্ছে নাজমুল হাসান ভুইয়া সালাম দিয়েছেন। শুরুতে কাইন্ডলি একটু আমার সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, আবু বকর সিদ্দিক ভাই, ওয়ালাইকুম আসসালাম, সব ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমরা জাস্ট 2 মিনিট ওয়েট করব অন্য শিক্ষার্থীদের জন্য, তারপরে আমরা আমাদের আজকের যে নির্ধারিত আলোচনা রয়েছে আলোচনায় চলে যাব। হ্যাঁ, তো আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করেন, একটু সবাইকে একটু ডাক দেই। হ্যাঁ, এভরিওয়ান দিয়ে দেই। কয়জন জয়েন করেছে দেখি? 11 জন জয়েন করবে। আমি একটু 1-2 মিনিট আগে এসেছি, হ্যাঁ, এজন্য আসবে। যাক, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে পূর্ব নির্ধারিত সময় রাত 9:30টায় যে এসে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। কারণ আল্লাহ যদি তৌফিক না দিত হয়তো দাঁড়াতে পারতাম না। আল্লাহ তৌফিক দেওয়াতে দাঁড়াতে পেরেছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সময় মতো সবগুলো ক্লাস নিয়ে আপনাদের সেবা করে আপনাদের পাশে থাকতে পারি। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, ঐকিক নিয়মের প্রাথমিক ধারণা। ঠিক আছে? কারণ হচ্ছে আমরা যে প্রথম দিকের ক্লাসগুলোতে হচ্ছে গণিতের একদম যে বেসিক ব্যাপারগুলো এগুলো আমাদেরকে শিখতে হবে। কারণ হচ্ছে কি আপনি একটা গাড়ি যখন চালাতে যাবেন, আপনি শুরুতেই কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আপনাকে গাড়ির বিভিন্ন যে পার্টসগুলো সম্পর্কে, হ্যাঁ, স্টিয়ারিং সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। তো এইগুলো হচ্ছে গণিতের একটা স্টিয়ারিং পার্ট বলা যায়, যে আপনাকে এটা চালাতে সহযোগিতা করবে গণিতটাকে। তো আমরা এই জন্য শুরুতে এইসব বিষয়গুলোতে একটু টাচ করছি। আমরা এই কিছুক্ষণের মধ্যেই ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। আমাদের সাথে অলরেডি জয়েন করেছে 37 জন, আলহামদুলিল্লাহ। হায়াত মাহমুদ সালাম দিয়েছেন, জাহিদ সালাম দিয়েছেন, তারপর হচ্ছে আলামিন খান, রংদনু সালাম দিয়েছেন। হ্যাঁ, তো চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। হ্যাঁ, আলোচনায় চলে যাই। যেমন আমাদের প্রথমেই হচ্ছে কি ভগ্নাংশ। দেখেন ভগ্নাংশ কত প্রকার, ভগ্নাংশ কত প্রকার আমরা সেটা দেখব। যে ভগ্নাংশ যদি বলা হয় তাহলে তা হচ্ছে সাধারণত 2 প্রকার, যে সাধারণ ভগ্নাংশ এবং হচ্ছে দশমিক ভগ্নাংশ। এটা আপনারা জানেন যে সাধারণ ভগ্নাংশগুলো মূলত কীরকম হয়, যে এরকম একটা দাগ থাকে যে 5/3, তারপর হচ্ছে 3/2, তারপর হচ্ছে 1 সমস্ত 2/1, এগুলো হচ্ছে মূলত সাধারণ ভগ্নাংশ। এগুলাকেই যদি আপনি মনে করেন যে যেমন এটা হচ্ছে একটা, যেমন হচ্ছে 2/1, এটা একটা সাধারণ ভগ্নাংশ, এটাকে যদি আপনি দশমিকে নেন তাহলে ব্যাপারটা হয় এরকম। এটাও হাফ, এটাও হাফ। তা এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। জাস্ট হচ্ছে প্রকাশ ভঙ্গির ভিন্ন হতার কারণে দুটা নাম হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। একেবারে বেসিক বিষয়, এটা আপনারা অলরেডি জানেন, যা একটু টাচ করলাম। তারপরে চলেন যে সাধারণ ভগ্নাংশের প্রকার। সাধারণ ভগ্নাংশের প্রকারটা আমরা দেখব। এই জায়গা থেকে প্রশ্ন আসে। সাধারণ ভগ্নাংশের প্রকার হচ্ছে মূলত, সাধারণ ভগ্নাংশ হচ্ছে 2 প্রকার, মূলত 2 প্রকার। 2 প্রকার কি কি? এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অপকৃত অপকৃত ভগ্নাংশ। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশটা কি?
প্রকৃত ভগ্নাংশটা মনে করেন যে 5/3 লিখলাম আমি, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃতটা কি হবে? জাস্ট উল্টা। খেয়াল করেন বিষয়টা কি, যেই ভগ্নাংশের, এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে লব, নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর। আমরা ছোটবেলায় একটা জিনিস পড়েছি যে দুধের হর থাকে মূলত উপরে আর অঙ্কের হর থাকে নিচে, তাই না? পড়েছি না? তাহলে এই জিনিসটা দিয়ে আমরা হর আর লব কোথায় থাকবে সেটা বুঝতে পারবো। তাহলে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। এখন যেই ভগ্নাংশের হরটা বড় লবটা ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। আর যদি উল্টা হয় যে হর ছোট লব বড়, তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ, জাস্ট উল্টা কনসেপ্ট। ওকে, আচ্ছা, এখন এই জিনিসটা হয়তো এখন পড়াচ্ছি, মনে থাকবে, কিছুদিন পরে ভুলে যাবেন। তো মনে রাখার জন্য একটা কৌশল আমি দিচ্ছি। কৌশলটা হচ্ছে কি, যেমন আমার দিকে তাকান, আমি তো আল্লাহর রহমতে আল্লাহ তাআলা একটা প্রকৃত মানুষ করে বানিয়েছে, তাই না? তাহলে আমার মাথাটা বড় নাকি আমার এই নিচেরটা বড়? নিচের অংশটা বড় না? হ্যাঁ, মাথাটা কয় কেজি হবে? মনে করেন যে মাথাটা হয়তো 500 কেজি হবে, 5 কেজি হলো, কিন্তু নিচেরটা তো মনে করেন যে আমার 20 কেজি, তাহলে কি নিচেরটা বড়? তাহলে নিচেরটা যার বড় সে প্রকৃত, নিচের অংশটা যা বড় সে প্রকৃত, মনে থাকবে। আর উপরেটা যার, মনে করেন যে আমার যদি উল্টো হইতো যে মাথাটা এত বড় শরীরটা ছোট, তাহলে কি হইতো? আমি অপকৃত, হ্যাঁ অপকৃত, তাহলে এটা হচ্ছে অপকৃত। এই একটা সিম্পল উদাহরণ দিয়ে মনে রাখবেন হচ্ছে প্রকৃত আর অপকৃত, মাথায় থাকবে প্রকৃত আর অপকৃত। মায়ের দোয়া, হরণের মাথায় লবণের বস্তা, ভাই এইভাবে মনে রাখছে। আচ্ছা, প্রকৃত অপকৃতকে আর মনে থাকবে কিনা বলেন? একেবারে সহজ একটা কৌশল বললাম, যে প্রকৃত মানুষের সাথে তুলনা করবেন, যে প্রকৃত মানুষের মাথাটা ছোট থাকে, পেটটা বড় থাকে, আর অপকৃত মানুষের মাথা বড়, পেট ছোট। আচ্ছা, এখন আসেন, এইটার আরেকটা রূপ হচ্ছে মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে, মিশ্র, অপকৃত থেকে আসছে। খেয়াল করেন, এই যে অপকৃতকে যদি আমি এভাবে, এটা মানে কি, এই যে ভগ্নাংশের এই দাগটা মানে হচ্ছে ভাগ, তার মানে কি 5কে 3 দিয়ে ভাগ, তার মানে আমি 5কে যদি 3 দিয়ে ভাগ দিই কি হয়, খেয়াল করেন যে 3 3 একবার যায়, বাকশেষ থাকে 2, এই বাকশেষটা চলে যাবে উপরে আর এই হর থাকবে এখানে। তার মানে খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করেন যে এই ভগ্নাংশটার মান যা, এটাও তা, সেম জিনিস, জাস্ট হচ্ছে এটার যেই প্রকাশ ভঙ্গিটা ভিন্ন, ঠিক আছে? তাইলে এইটা যা এটা তা। তাইলে আমরা অপকৃত থেকে মিশ্রতে যাওয়া শিখলাম। ভাগ দিবেন, ভাগ দিয়ে ভাগফলটা এভাবে লিখবেন পাশে, তারপর যে ভাগশেষটা উপরে চলে যাবে, আর হর যা থাকবে তাই, হর চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা, গেল। এখন কথা হচ্ছে, আমরা তো অপকৃত থেকে মিশ্রতে গেলাম, এটা হচ্ছে মিশ্র, তাই না? এটা মিশ্র। এখন বলেন যে মিশ্র থেকে এভাবে কিভাবে ফিরবো? নিয়ম হচ্ছে এই দুইটা গুণ করবেন, এই দুইটা প্রথমে গুণ করবেন, সাথে গুণফলের সাথে উপরেটা যোগ করবেন, তাহলে কত হয়? 3 3, প্রথমে গুণ, তারপর হচ্ছে সাথে যোগ হবে 2, তাহলে 3 আর 2 5, তাহলে 5 উপরে বসবে, আর হর কি বলছি সবসময় আনচেঞ্জড, হর নিচে বসবে। তাইলে কি অপকৃত থেকে মিশ্রতে যাওয়া এবং হচ্ছে মিশ্র থেকে অপকৃত আসা পারা যাবে? আলামিন জি, ক্লিয়ার। হৃদয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, নেট সমস্যার কারণে দেরি হলো, গ্রামে নেট পাওয়া যায় না। আচ্ছা, পরে দেখতে পারবেন, সমস্যা নেই। এতটুকু ক্লিয়ার? সাধারণ ভগ্নাংশের প্রকারভেদ ক্লিয়ার? যদি এখন একটা কথা হচ্ছে, যদি প্রশ্ন আসে ভগ্নাংশ কত প্রকার, তাইলে দিতে পারেন হচ্ছে 3 প্রকার। এটা আসলে প্রশ্নকর্তার উপর নির্ভর করবে। মূলত ভগ্নাংশ 2 প্রকার, আর যদি মূলত শব্দটা থাকে যে মূলত, তাইলে দিবেন হচ্ছে 2 প্রকার, ঠিক আছে? কারণ মূলত ভগ্নাংশ 2 প্রকারই, প্রকৃত আর অপকৃত। মিশ্রটা হচ্ছে অপকৃতর একটা ভেতরের অংশ। ওকে, এটা ক্লিয়ার আশা করি প্রিয় শিক্ষার্থীরা। এরপরে দেখি আমরা দশমিকের প্রকারভেদ দেখব, ঠিক আছে? দশমিকের প্রকারভেদ দেখব, চলুন। দশমিক মনে করেন যে আমরা উদাহরণ দিয়ে শিখি, তাহলে আমরা মনে থাকবে, এটা মূলত এটা হচ্ছে সসীম, সসীম দশমিক, আর আরেকটা হচ্ছে অসীম দশমিক, অসীম দশমিক, দশমিক। আচ্ছা, এখন আসেন সসীম। আচ্ছা, অসীম তো বুঝেন যার সীমা নাই, হ্যাঁ অসীম। সসীম হচ্ছে বিপরীত শব্দ। মনে করেন যে একটা দশমিক সংখ্যা এরকম যে 1.1 2 3 4 5
8, হ্যাঁ 9, এইভাবে মনে করেন যে চলতেছে, ঠিক আছে, এভাবে চলতেছে, শেষ নাই। এটা হচ্ছে অসীম। আর সসীম কোনটা? যেমন হচ্ছে 1.5, 2.3, অথবা হচ্ছে 5.1, 2, 3, 4, 5, এগুলোও কি একটা নির্দিষ্ট সীমা আছে যে 5টা, তাহলে এগুলোও কি সসীম। এখন আসেন, তার মানে প্রথমত সসীম, অসীম, এই অসীমটা আবার দুই ভাগে বিভক্ত। অসীমটা দুই ভাগে বিভক্ত। এটা একটা হচ্ছে অসীম, অসীম আবৃত, অসীম আবৃত, আবৃত আর অনাবৃত। আচ্ছা, যেমন মানে অসীম, অসীম আবৃত যেটা, সেটা হচ্ছে কি বদ্ধ, বদ্ধ। ফর এক্সাম্পল আমি যদি বলি, আপনি যদি এই 10কে যদি 3 দিয়ে ভাগ দেন, দেখবেন যে ফলাফল আসবে 3.33333, এরকম আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। তার মানে দেখেন দশমিকের পরের যে সংখ্যাগুলো একই প্যাটার্নে আসতেছে সবসময় 3 করে। এটাকে আমরা ছোটবেলায় পড়েছি পৌনপৌনিক, পৌনপৌনিক দশমিক, পৌনপৌনিক দশমিক না? এই পৌনপৌনিক দশমিক যদি একই টাইপের আসে, তখন এটাকে কীভাবে লেখা হয়, যে 3.3 লিখে একটা এবার পরবর্তী চিহ্ন দিয়ে দেওয়া হয়। তার মানে এটা বোঝাচ্ছে যে 3 বারবার আসতে থাকবে। এটাকে বলা হয় হচ্ছে আবৃত। আর এইটা যে নিজে, যেমন যেটা কোনো সীমা নাই সেটা অনাবৃত, মানে এইটা যেটা সীমা নাই একেবারে, সেটা হচ্ছে অনাবৃত, মানে চলতেই থাকবে। ওকে, তাহলে দশমিকের প্রকারভেদ ক্লিয়ার? দশমিকের প্রকারভেদ ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন এই যে প্রশ্ন, নিচের কোনটি অপকৃত ভগ্নাংশ? উত্তর করেন দ্রুত, 1 নাম্বার দ্রুত উত্তর করেন। বুঝাই ফেলছি, দেখেন এগুলো চাকরি পরীক্ষা আসে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা 10ম গ্রেডের চাকরি। দেখেন মন্ত্রণালয়ের চাকরি হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকে বিসিএসের চাকরিতে জয়েন না করে মন্ত্রণালয়ের চাকরিতে জয়েন করে, ঠিক আছে? দ্রুত বলেন কোনটা হবে, দ্রুত দ্রুত কমেন্ট করেন। এটা বি, বি 2, হ্যাঁ 2 নাকি 2, বি হবে, বি। বুঝতে পেরেছেন? অপকৃত, মাথা বড় পেট ছোট। ওকে, বি ক্লিয়ার? এরপরে আসেন, এটা হচ্ছে 4/3 কি ধরনের ভগ্নাংশ? দ্রুত বলেন। 4/3 কি ধরনের ভগ্নাংশ? দ্রুত বলেন। 4/3 কি হবে? আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটি দেখতেছে আমাদের এখন 79 জন। হ্যাঁ, লাইভে যথেষ্ট ভালো উপস্থিতি। হ্যাঁ, ইনশাল্লাহ যারা লাইভটা মিস করে তারা পরবর্তীতে হচ্ছে এটা রেকর্ড দেখে। কারণ হচ্ছে আমাদের এই বড় বয়সে আসলে সবাই ফ্রি থাকে না। অনেক চাকরিজীবী ভর্তি হয়েছেন, অনেক গৃহিণী ভর্তি হয়েছেন, অনেক মায়েরা ভর্তি হয়েছেন, যারা আসলে সংসার সামলে একদম টু দ্য পয়েন্টে লাইভে জয়েন করার মতো মানে সময় গুলাতে পারেন না, তারা পরবর্তীতে এটা মানে রেকর্ড দেখেন। তবে লাইভে আমাদের উপস্থিতি যথেষ্ট ভালো। এটা হচ্ছে এ, এটা এ। বুঝতে পেরেছেন? দেখেন এগুলো চাকরি পরীক্ষা আসে। আমরা যে বলেছি যে আমাদের কোর্সটা একদম জিরো থেকে দেখেন কীভাবে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতেছি। হ্যাঁ, শিখে মানে এক কোর্স আপনার সকল চাকরির জন্য ইনশাল্লাহ যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে প্রশ্ন আমরা দেখি, কোনটি মিশ্র ভগ্নাংশ? দেখেন 3টা থেকে 3টা চাকরি পরীক্ষা আসে। জাস্ট এটা পাশে লেখার কারণটা হচ্ছে যে এই টাইপের অঙ্ক চাকরি পরীক্ষা আসে, আপনাদের একটু বোঝানো এবং কনফিডেন্সটা একটু বাড়ানো। এই যে এটা আপনারা বুঝতেছেন যে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এ, রাইট? তাহলে সিম্পল প্রশ্নগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখেন দেখা মাত্র লসাগু গসাগু বের করার টেকনিক, এটা কেন রেখেছি সেটা আমি দেখাচ্ছি। এই যে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করতে আমাদের লসাগু বের করতে হয়। এখন আপনি করতেছেন ভগ্নাংশের যোগ বিয়োগ, লসাগু কিন্তু না, এটা লসাগুর আলোচনা না। কিন্তু আপনাকে খুব সহজে যদি লসাগু বের করতে হয় এই অঙ্কে, তাইলে আপনাকে একটু ধারাবাহিকভাবে আমাকে লসাগুটা আগে শেখাতে হবে। কারণ আমরা একটু সিকোয়েন্স অনুযায়ী পড়াতে পছন্দ করি। কারণ আমি গেলাম হচ্ছে আপনার ভগ্নাংশের যোগ বিয়োগে, ওখানে লসাগু বের করা লাগে, তাহলে আগে তো আপনাকে লসাগু বের করা শেখাতে হবে, তাও সহজভাবে। খেয়াল করেন, একদম মনোযোগ দিবেন, ঠিক আছে? আমরা লসাগুর নেক্সট ক্লাসটা আমাদের লসাগুর বেসিক আলোচনা হবে। আজকে হচ্ছে কৌশল, ঠিক আছে? কৌশলটা আমি শেখাচ্ছি, জাস্ট মনোযোগ দেন। লসাগু বের করার ক্ষেত্রে যেটা করবেন, প্রথমেই লসাগু বের করব। প্রথমে
সবচেয়ে বড়টাকে টার্গেট করেন 30। বলছে 10, 20, 30-এর লসাগু কত? সবচেয়ে বড়টাকে টার্গেট করলাম 30। 30 লসাগু হতে পারে কিনা সেটা চেক করছি, খেয়াল করেন। বাকি দুইটা দিয়ে ভাগ দেন। 10 দিয়ে 30-কে ভাগ যায়, ওকে। 20 দিয়ে যায় না, তাইলে 30 হবে না। 30-এর দ্বিগুণ, 30-এর দ্বিগুণ 60। 60 দিয়া 60-কে এখন এই দুইটা সংখ্যা দিয়ে ভাগ দেন। 10 দিয়েও যায়, 20 দিয়েও যায়, তাহলে এটা লসাগু নিঃসন্দেহে 60। সময় লাগছে কয়েক সেকেন্ড? 2 সেকেন্ড আপনি বলতে পারবেন, 2 সেকেন্ডে, ঠিক আছে। আমরা এই কৌশলগুলো কেন শিখাই? এগুলো শর্টকাট না। কারণ মনে করেন যে একটা, যেমন আপনি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে যাবেন, করতেছেন ভগ্নাংশের যোগ বিয়োগ, সেখানে যদি লসাগু বের করতে আপনার 2 মিনিট লেগে যায় তাহলে তো হবে না। লসাগুটা যেন দেখা মাত্র বের করতে পারেন, সেই জন্য এই কৌশলগুলো শেখাই। আচ্ছা, এখন খেয়াল করেন, তাহলে সবচেয়ে বড়টা টার্গেট করলাম। এটার ক্ষেত্রে বলেন তো যে 9, 12, 18-এর লসাগু কত হবে? সবচেয়ে বড়টা টার্গেট করব। 9 দিয়ে ভাগ যায় কিন্তু 12 দিয়ে যায় না, তাইলে এর দ্বিগুণ যাব। 18-র দ্বিগুণ 36। এখন দেখেন 36-কে 9 দিয়েও যায়, 12 দিয়েও যায়, তাহলে এটা হচ্ছে 36। ওকে, তৃতীয়টাতে আসেন। সবচেয়ে বড়টা কত? 20। 20-কে দেখেন 3 দিয়ে ভাগ যায় না, তারপরে 15 দিয়ে ভাগ যায় না, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 10 দিয়ে যায়। তাহলে আমরা যেটা করব, 20-এর দ্বিগুণ যাব। দ্বিগুণকেও 3 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায় না, 15 দিয়ে যায় না, তাহলে এটা 3 গুণ যাব। 3 গুণকে দেখেন সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়, সবগুলো দিয়ে ভাগ যায়, তাহলে এটার লসাগু হচ্ছে, লসাগু কত? 60। ওকে, ক্লিয়ার। লসাগুটা যা শিখালাম, গসাগুটা আমরা আমাদের আলোচনায় যখন প্রয়োজন হবে তখন শিখাবো। ওকে, এখন আসেন লসাগু, কারণ আজকে আমাদের লসাগুই দরকার শুধু। এটা লসাগুটা বুঝছেন কিনা? লসাগুটা বুঝছেন কিনা দ্রুত জানাবেন। 40 কেন তাসলিম আক্তার? 40 দ্বিগুণ 40 বলছেন নাকি? আচ্ছা, রোমানা খুশবু 60। ওকে, আমাদের এখন শুধু লসাগুটা জানা প্রয়োজন এবং খুবই সহজে বের করার টেকনিকটা অসাধারণ। হৃদয় খান, ওকে, আমরা ধারাবাহিকভাবে প্রতিটা টপিক শেষ করব ইনশাল্লাহ। 36, হ্যাঁ 4-টা বলেছেন। ওকে, এখন আসেন এরপরে এইটা দেখেন কি টাইটেল দিয়েছি, দেখা মাত্র লসাগু গসাগু বের করার টেকনিক। মৌলিক সংখ্যা যদি থাকে, যে মৌলিক সংখ্যা, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে এখানে কি আছে যে 5 এবং হচ্ছে 9, দুটি মৌলিক সংখ্যা। আশা করি আপনারা মৌলিক সংখ্যার ক্লাসটা আগে করেছেন, এখন মৌলিক সংখ্যা আপনারা চিনতে পেরেছেন, তাই না? এই জন্য ধারাবাহিকভাবে ক্লাস করলে যেটা হয় কি, আস্তে আস্তে আপনার প্রথমে ফাউন্ডেশন, ইট গেতেছেন, 1 তলা 2 তলা 5 তলা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। দেখেন এই দুইটাই মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা থাকলে লসাগু খুবই সহজ, এই দুটো জাস্ট গুণ করে দিবেন, 5 7 35। ক্লিয়ার? এখানে দেখেন একটা মৌলিক একটা অমৌলিক, এই যে একটা দুইটা সংখ্যার ভিতরে যদি একটা মৌলিক আর একটা অমৌলিক হয় তাও গুণ করে দিবেন, 7 8 56, এদের লসাগু 56। এখন দেখেন এখানে 3টা সংখ্যা আছে, 3 4 5, এখানে একটা, এটা হচ্ছে অমৌলিক, আর 3 আর 5 মৌলিক। এই ক্ষেত্রে যদি একটা ছাড়া বাকি সবগুলো অমৌলিক হয়, খেয়াল রাখবেন, একটি ছাড়া বাকিগুলো যদি মৌলিক হয়, একটি ছাড়া বাকি দুটি মৌলিক, এটাও মৌলিক এটাও মৌলিক, ঠিক আছে, শুধু একটি মৌলিক মানে অমৌলিক, তাহলে এটি গুণ করে দিবেন, 3টা গুণ করে দেন, তাহলে গুণ করলে কত হয় দেখেন, 4 5 20, 3 20 60। বুঝছেন কি না? বুঝছেন? ক্লিয়ার? তাহলে আমরা এখন মোটামুটি সহজ যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা দেখা মাত্রই লসাগু বের করতে পারবো। ক্লিয়ার? 56, হ্যাঁ নাজমুল হাসান হয়েছে 56। ওকে, এখন আমরা আসেন, এখন আসেন এই যে আমরা আমাদের টার্গেট যে ভগ্নাংশের যোগ বিয়োগ করা, এখন আমাদের টার্গেটে চলে আসছি। এখন আপনারা দেখা মাত্রই বলতে পারবেন। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এই যে প্রথমে একটা যে যোগ অঙ্ক আছে যে 4 ভাগের 1, 12 ভাগের 1, তারপর হচ্ছে যোগ 1 ইকুয়াল টু কত হবে, ঠিক আছে। খেয়াল করেন, দেখেন দুইটা ভগ্নাংশ সংখ্যা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা 1 আছে, তাই না? যদি ভগ্নাংশ সংখ্যার সাথে কোনো পূর্ণ সংখ্যা থাকে সেটাকেও মনে মনে ভগ্নাংশ ধরতে হবে, এবং সেই ক্ষেত্রে এই সংখ্যাটা থাকবে উপরে আর নিচে আপনি মনে মনে ধরবেন হচ্ছে 1, নিচে মনে মনে ধরবেন হচ্ছে 1। বুঝছেন? মনে মনে ধরবেন হচ্ছে 1। আচ্ছা, তাহলে খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, আমি তাহলে এটা এখন কি করব, ভগ্নাংশের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমেই হরগুলোর কি বের করব,
হরের লসাগু লাগবে। আচ্ছা তাহলে এখন বলেন তো 12 4 12 1 এর লসাগু কত? তার মানে এক তো ধরে লাভ নাই, এটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 12 আর 12কে 4 দিয়ে ভাগ দিলে যায়, তার মানে হচ্ছে 12ই হচ্ছে লসাগু। ওকে, আচ্ছা এই লসাগু বের করব, বের করা শেষে এইটা দিয়ে এটাকে ভাগ দিব, ভাগ দিলে কত হয়? হরকে আমি লিখছি, এটা প্রথম স্টেপগুলো আমি লিখে দিচ্ছি। নাম্বার 1 লসাগু, হরের লসাগু, দেখেন হরের লসাগু। নাম্বার 2 তারপর হচ্ছে লসাগুকে হর দিয়ে ভাগ, হর দিয়ে ভাগ, হর দিয়ে ভাগ, হর দিয়ে ভাগ দেন, তাহলে 4 দিয়ে যদি 12কে ভাগ দিয়ে 3 হয়, এই 3 দিয়ে লবের সাথে গুণ করতে পারি, তাহলে 3কে 3। 3 নম্বরে হচ্ছে ভাগফল গুণ লব, ঠিক আছে, ভাগফল গুণ লব, ঠিক আছে। এখন তাহলে 4 দিয়ে যদি 12কে ভাগ দিয়ে 3 হয়, 3 দিয়ে উপরে গুণ করলে 3কে 3, তারপরে যা চিহ্ন আছে যোগের যোগ, 12 দিয়ে 12কে ভাগ দিলে হয় হচ্ছে 1, 1 দিয়ে উপরে যদি আমি যোগ গুণ করি এককে 1, এই 1 দিয়ে যদি 12কে ভাগ দেই তাহলে 12 হয়, 12 দিয়ে উপরে গুণ করলে 12 হয়, 12কে 12। ওকে, আচ্ছা এখন কি হইলো খেয়াল করেন, নিচে 12, এখন হচ্ছে 3 একে 4, 4 আর 12 16। ওকে, এখন এইভাবে আপনি রাখতে পারবেন না, কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে, কাটাকাটি এটাকে 4 দিয়ে যায়, এটাকে 4 দিয়ে গেলে 3 হয়, তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, যোগ ক্লিয়ার? যোগ ক্লিয়ার কিনা বলেন প্রিয় শিক্ষার্থীরা, যোগ অঙ্ক ক্লিয়ার কিনা? অলরেডি উত্তর বলে ফেলেছি, 3 ভাগের 4, 3 ভাগের 4, হ্যাঁ 3 ভাগের 4 যোগ। এগুলো বেশি দেখাবো না, একটা দেখালে হবে, আমি স্যাম্পল দিয়ে দিব, অথবা আপনারা এগুলো বইয়ে পাবেন, হাজার হাজার উদাহরণ আছে, অথবা আপনি গুগল করতে পারেন দ্য এডিশন অফ ফ্র্যাকশন, এগুলো পাবেন, একটা করলে হয়। আচ্ছা এখন বিয়োগটা দেখাচ্ছি, এটা হ্যাঁ সেম নিয়ম। তাহলে কি করব, প্রথমে লসাগু 12, তারপর হচ্ছে এটা দিয়ে যদি ভাগ দেই 4 দিয়ে 3 হয়, তাহলে 3কে 3, 12 দিয়ে যদি এটাকে ভাগ দেই 1 হয়, এককে 1, জাস্ট যোগ আর বিয়োগ সেম, মাঝখানে বিয়োগ থাকলে বিয়োগ চিহ্ন, তাহলে 12 ওখানে হচ্ছে 2 থাকে, কাটাকাটি করলে দেখেন এখানে 1 এখানে 6, তাহলে হচ্ছে 6 ভাগের 1। ওকে, ক্লিয়ার কিনা? 6 ভাগের 1 জান্নাতুল ফেরদৌস আশা 6 ভাগের 1, তাসলিমা 6 ভাগের 1, ক্লিয়ার? আচ্ছা এটা দেখেন এখানে 1 মাইনাস 12 ভাগের 1, এই 1কে মনে মনে কিন্তু নিচে 1 ধরে ভগ্নাংশ কল্পনা করতে হবে। ওকে, নীল না ইয়েস হচ্ছে রোমানা, কেমন লাগছে জানাবেন। তারপরে এটাকে তাহলে আমরা মনে মনে এই যে এটাকে আমরা 1 ধরে নিব, ঠিক আছে, মনে মনে 1 ধরে নিব। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে লসাগু 12, 1 আর 12 লসাগু 12, এই 1 দিয়ে যদি 12কে ভাগ দেন তাহলে কত হয়? 12 হয়, 12কে 12 উপরে। আচ্ছা তারপরে 12 দিয়ে যদি ভাগ দেন 1 হয়, এই যে এটা, তাহলে 12 থেকে 1 গেলে 11, উত্তর পেয়েছেন 12 ভাগের 11। গুড, এমডি শামীম আলামিন ক্লিয়ার আলহামদুলিল্লাহ, নুসরাত জান্নাত ফেরদৌসি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। ক্লিয়ার? আচ্ছা চলুন আমরা এর পরের ইয়াতে যাই। আচ্ছা এরপরের ইয়েতে যাই, চলুন। এরপরে আমাদের জন্য কি ওয়েট করছে? এই যে একটা অঙ্ক, হ্যাঁ খেয়াল করেন, আমরা প্রতিটা অঙ্ক টাইপ থেকে একটা করে অঙ্ক রাখার চেষ্টা করেছি। এটা পরিবার পরিকল্পনা অধিদপ্তর 15 সালে এসেছে। এই যে এখানে সব দেওয়া হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এগুলো কি ভগ্নাংশ? এই দুটো হচ্ছে মিশ্র ভগ্নাংশ, মাঝখানে আছে হচ্ছে পূর্ণ সংখ্যা 2 এবং 3 আছে, ঠিক আছে। খেয়াল করেন এই ধরনের থাকলে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশ রেখে কখনো অঙ্ক করা যায় না, এটা লিখে ফেলেন যে মিশ্র ভগ্নাংশ রেখে মিশ্র ভগ্নাংশ
রেখে অঙ্ক করা যায় না, এটাকে অপকৃত নিতে হবে। তাহলে এটা অপকৃত নিব কিভাবে? অপকৃত নিব কিভাবে প্রিয় শিক্ষার্থীরা? অপকৃত নিব কিভাবে খেয়াল করেন। অপকৃত নেওয়ার সিস্টেম কি? এই দুইটা গুণ যোগ এটা, তাই না? তাহলে দেখেন, তাহলে 2 দোকানে 4, 4 একে 5, যোগ চিহ্ন। আচ্ছা, এই 2 মনে মনে নিচে 1 দিয়ে দিলাম, তারপরে এই দুইটা গুণ, তাহলে 2 কে 2 যোগ 1, তাহলে কি হবে? 2 কে 2 যোগ 1 হচ্ছে 3, উপরে বিয়োগ এটার নিচে মনে মনে 1 দিয়ে দিলাম। ওকে, এখন আসেন হরগুলোর লসাগু। হর আছে 1 আর 2, 1 আর 2 এর লসাগু 2। ওকে, এখন এই 2 দিয়ে ভাগ দিলে 1 হয়, তাহলে 5 ওকে 5, 1 দিয়ে 2 এর ভাগ দিলে 2 হয়, 2 দোকানে 4, তারপরে 2 দিয়ে 2 এর ভাগ দিলে 1 হয়, 1 উপরে গুণ দিলে হচ্ছে 3, আর 1 দিয়ে যদি ভাগ দিয়ে 2 হয় তাহলে হচ্ছে 6। ওকে, এখন আসেন, এখন যোগের কে কে আছে? যোগেরগুলো একসাথে হিসাব করেন, খেয়াল করেন। এ যোগের, এ যোগের, এ যোগের। তাহলে দেখেন 5 4 9, 9 আর 3 হচ্ছে 12, আর হচ্ছে এখানে 6, এখানে 2। তাহলে খেয়াল করেন 12 থেকে 6 গেলে থাকে হচ্ছে 6, এখানে হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা তাইলে এখন দেখেন এই দিয়ে যেটা কাটি তাহলে উপরে 3 হয়ে যায়, তার মানে এটা 3, উত্তর হচ্ছে 3, সি নাম্বার। বুঝতে পেরেছেন? এটা সি, উত্তর সি। দেখেন এটা ভগ্নাংশের সংখ্যা আস্তে আস্তে পূর্ণ সংখ্যা চলে আসছে। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? 3, রোমানা, তাসলিমা, বিদ্যুৎ আলী 100% ক্লিয়ার। 3 হবে, হারুনুর রশিদ, হ্যাঁ সি। ওকে, তাহলে আপনারা বুঝতে পারতেছেন। চলুন আমরা এর পরের ইয়েতে চলে যাই। তাহলে এইটা আপনারা পারবেন, এটা আপনারা পারবেন। দেখেন এই যে সবগুলো সমস্ত আছে ভেঙে নেবেন, উপকৃত করে নেবেন, তারপরে যোগ করবেন। এটা আপনারা পারবেন। সবগুলো 8 আছে, লসাগু 8। ওকে, এটা আপনাদের হোমওয়ার্ক। ওকে, এখন আসেন গুণে আসেন, গুণে আসেন। খেয়াল করেন, গুণনকে খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা। গুণনকের ক্ষেত্রে যেটা করতে হবে, মনে করেন যেখানে 3 আছে, 9 আছে, এখানে কি আছে দেখেন 5 ভাগের 3 গুণ 9 ভাগের 7। গুণনকের ক্ষেত্রে উপরে নিচে কাটাকাটি করা যায়। কাটাকাটি মানে হচ্ছে একই সংখ্যা দিয়ে ভাগ দেওয়া। কাটাকাটি মানেটা কি আমি লিখে দিচ্ছি, কাটাকাটি একই সংখ্যা দিয়ে উপরে নিচে ভাগ দেয়া। খেয়াল করেন, একই সংখ্যা দিয়ে উপরে নিচে ভাগ দিতে হবে। একই সংখ্যা কি দিয়ে উপরে নিচে ভাগ যায়? দেখেন 3 দিয়ে, 3 দিয়ে যদি আমি কাটি, 3 দিয়ে এরে কাটলে হয় 1, 3 দিয়ে এরে কাটলে হয় হচ্ছে 3 3 9। আর কোনো সংখ্যাতে কাটা যায় না। তার মানে উপরে কি একই আছে? এই 1 আছে আর 7 আছে। তাহলে আমার গুণ করেন, এরপরে উপরে উপরে গুণ করবেন। তাহলে 1 এর সাথে গুণ করলে 7 ওকে 7, তারপরে এখানে হচ্ছে 5 আছে, 3 আছে, তাহলে 3 5 15। এটা হচ্ছে উত্তর। আছে কিনা অপশনে? আছে, ডি। অপশন ডি উত্তর দিয়ে দিয়েছে অলরেডি। অপশন ডি, হ্যাঁ 15 ভাগের 7। বুঝতে পেরেছেন? একেবারে ইজি, একেবারে ইজি। আশা করি বুঝতে পেরেছেন। চলুন এর পরের অঙ্কেতে যাই আমরা। এই যে আপনাদের জন্য কিছু স্যাম্পল রেখেছি, যারা প্র্যাকটিস করতে চান যে এই যে এডিশন অফ ফ্র্যাকশন, মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশন, এটা রেখেছি। আমি স্লাইডটা দিয়ে দিব, পিডিএফটা আপনারা পরে করতে পারবেন। ওকে, তো চলুন আমরা এর পরে যাই। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থীরা। যেমন হচ্ছে প্রাথমিকে এটা এসেছিল, হ্যাঁ খেয়াল করেন। এটা দেখেন 3 ভাগের 2 ভাগ 5 ভাগের 4, তারপর হচ্ছে এর হচ্ছে 21 ভাগের 20। এই অঙ্কের ক্ষেত্রে এটা হচ্ছে একটা সরল অঙ্ক। এই অঙ্কের ক্ষেত্রে বদমাসের নিয়মটা রাখবেন, বদমাস। এই বিতে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট, হ্যাঁ আমরা যে ব্র্যাকেট না, এই যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। ওকে, এটা মানে হচ্ছে অফ, অফের বাংলা হচ্ছে এর। এইটা হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগ। মাল্টিপ্লিকেশন
মানে কি গুণ, তারপরে এটা হচ্ছে এডিশন যোগ, আর সর্বশেষ এটা হচ্ছে বিয়োগ সাবট্রাকশন। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছেন? তার মানে খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, এই বদমাশের নিয়ম অনুযায়ী হচ্ছে সরল অঙ্ক হবে। প্রথমে আমাকে দেখতে হবে কি কি আছে এখানে, যে প্রথমে তাইলে হচ্ছে ব্র্যাকেট নাই, অফ আছে, তাহলে অফের কাজ আগে করতে হবে, অফের কাজ আগে করতে হবে, আমাকে এতটুকুর কাজ আগে করতে হবে। তারপরে করতে পারবো হচ্ছে ডিভিশন, ভাগের কাজ, ভাগের কাজ, বদমাশ, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে গুণের কাজ, তারপর হচ্ছে যোগ বিয়োগ একসাথে করা যায়। তাহলে এখন চলেন আমরা এই জায়গাটা যদি আগে করতে চাই তাহলে কি করতে হবে, আর এর সবসময় গুণের মতো, এর গুণের মতো, গুণের মতো কাজ করে, গুণের মতো। ওকে, আচ্ছা খেয়াল করেন, তাহলে আমি যদি কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে, 4 দিয়ে কাটলে না, 4 দিয়ে যায় না, সরি 4 দিয়ে, 4 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না। তাহলে আমি শুরুতে যেটা করব, 5 দিয়ে যদি কাটেন, খেয়াল করেন 5 দিয়ে আমি কাটলে উঠলে 4 বার যায়। ওকে, আর যায়, আর যায় না। তার মানে উপরে হচ্ছে 4 4, এই 4 4 যদি আমি গুণ করি 16 হচ্ছে। তার মানে এটা ভাগ, তারপর উপরে হচ্ছে 16, আর নিচে থাকতেছে এই হচ্ছে আপনার 21। ওকে, এতটুকু না? আচ্ছা, এখন ভাগ, এখন এটা কি হয়ে গেছে, এটা নর্মাল ভাগ অঙ্ক। এখন খেয়াল করেন ভাগ অঙ্কের ক্ষেত্রে যেটা হবে, ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে, তারপরের পরের যে ভগ্নাংশটা উল্টে যাবে। খেয়াল করেন কিভাবে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, এই ভাগটা, এই চিহ্নটা উল্টে গুণ, মানে গুণ হয়ে যাবে, তারপরে এইটা উল্টাই যাবে, উপরেটা নিচে আসবে, নিচেটা উপরে যাবে, শেষ। তার মানে ভাগ অঙ্ক ভগ্নাংশে আলটিমেট ভাগ থাকে না, সে হয়ে যাচ্ছে গুণ অঙ্ক। বুঝতে পেরেছেন? সে আলটিমেট হয়ে যাচ্ছে গুণ অঙ্ক। তাহলে এখন কাটাকাটি করেন, দেখেন যদি আমি 3 দিয়ে কাটি, 3 7 21, আর কোনোভাবে যায় না, তার হচ্ছে 7 দোকানে 14, আর হচ্ছে এখানে 16, হ্যাঁ। আর যদি এটাকে আমি কাটাকাটি যায়, যদি আমি 2 দিয়ে কাটি হচ্ছে 7, আর এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 8। তার মানে আলটিমেট আমার রইল হচ্ছে 8 ভাগের, এই যে এটা 8 ভাগের 7, 8 ভাগের 7, 8 ভাগের 7। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছেন? 8 ভাগের 7। আমাদের লাইভ করছে কয়জন? 88, আলহামদুলিল্লাহ 88 লাইভ করতেছে। হ্যাঁ, আপনারা এনজয় করতেছেন, ক্লাসটা এনজয় করতেছেন? কেমন লাগছে একটু 30 সেকেন্ড সবাই বলেন কেমন লাগছে, 30 সেকেন্ড সবাই বলেন যে কেমন লাগছে। ভালো লাগলে জাস্ট আলহামদুলিল্লাহ বা এরকম কিছু একটা শব্দ লিখতে পারেন। 30 সেকেন্ড সময়, কেমন লাগছে? অপেক্ষার পর আলহামদুলিল্লাহ। আপু মনে আজকে বা গতদিন ভর্তি হয়েছে। সুজন মাহমুদ আলহামদুলিল্লাহ। তা হচ্ছে আরিয়ান হোসেন, জি অপূর্ব, অনেক ভালো স্যার আরিয়ান হোসেন। যাক আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাকে যে ক্ষুদ্র মেধা দান করেছেন, আমি ওইটা দিয়ে আপনাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করতেছি। আমি খুব বেশি জানি না, আমি মূর্খ মানুষ বলতে পারেন, কারণ মানুষ হিসেবে আমরা খুবই নগণ্য মূর্খ। ঠিক আছে, আমরা যে জ্ঞানের সমুদ্র রয়েছে, সেই জ্ঞানের সমুদ্র থেকে আমরা এক বিন্দু কেউ নিতে পারিনি। ঠিক আছে, হয়তো আপনাদের চেয়ে একটু তুলনামূলক বেশি জানি, কিন্তু আমি আসলে ওইভাবে কিছু জানি, এত মানে মহা কিছু নয়, আপনাদের চেয়ে তো তুলনামূলক একটু বেশি জানি। যাক, আপনাদের যদি ভালো লাগে, এখন প্রায় আমাদের লাইভটা দেখতেছেন হচ্ছে 86 জন ভাই বোন। আমি প্রত্যেককে একটু ভাই হিসেবে বলবো যে আপনারা যেহেতু ক্লাসটি করে মানে উপভোগ করছেন, আপনারা যদি প্রত্যেকে আপনার পরিচিত একজন বন্ধুবান্ধবকে যদি ভাইয়ের ক্লাস সম্পর্কে একটু রেফার করেন, তাহলে ভাইয়ে কিন্তু দেখা গেছে আপনাদের প্রত্যেকের ধারা যদি একজনও পাই, 86 জনের ধারা 86 জন স্টুডেন্ট পেতে পারি। আর স্টুডেন্ট সংখ্যা বেশি পেলে কি হয়, আমাদের মানে যখন আমাদের স্টুডেন্ট বেশি ভর্তি হয়, আমরা লাইভ ক্লাস করিও মজা পাই। আর আপনি দিন শেষে বোঝেন যে আমরা সবার একটা কি থাকে, স্বার্থ থাকে। ঠিক আছে, আপনার যেমন শিখার স্বার্থ আছে, আমারও কি আছে, আপনাদেরকে শিখিয়ে একটু আমার জীবিকা নির্বাহ করা, একটু হালাল রিজিকের ব্যবস্থা করা। ঠিক আছে, তো আশা করি আপনারা প্রত্যেকে 1 2 জন 3 জন যে যতটুকু পারেন, যে রিয়াজ ভাইয়ের ডেমো ক্লাস দেখ 2-1টা, ভালো লাগলে ভাইয়ের কোর্সে ভর্তি হও। এটা হচ্ছে ভাই বোন হিসেবে আপনাদের কাছে আমার আর একটা অনুরোধ। আপনারাই হচ্ছেন আমার এখন হচ্ছে মিডিয়া পার্সন। ঠিক আছে, আপনারাই হচ্ছে ভবিষ্যতে আমাকে স্টুডেন্ট দিবেন, আপনারাই প্রচার করবেন। এই জন্য আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে সর্বোচ্চ শ্রম দিয়ে, সর্বোচ্চ আমার মেধার সবটুকু দিয়ে, আমার শ্রমের সবটুকু দিয়ে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করা। ঠিক আছে, আমি বলেছি 60টা লাইভ ক্লাস, প্রয়োজনে আমি ভাবতেছি যদি
কোনো টপিকের যদি বোঝানোর স্বার্থে আমার লাইভ ক্লাস বেশি নিতে হয় আমি ইনশাল্লাহ বেশি নিব ইনশাল্লাহ, ঠিক আছে? আপনারা প্রত্যেকে এক দুজনকে একটু রেফার করবেন, ঠিক আছে? অনিক কুমার পাল, আপনি অনেক বিনয়ী স্যার। আমি বিনয়ী হতে পারছি কিনা জানি না। হ্যাঁ, কারণ হচ্ছে মানুষ হিসেবে আমরা অনেক মানুষ, মানে আমাদের অনেক দোষ ত্রুটি থাকে। হ্যাঁ, সব সময় আমি চাই যে মানে আমি যেন মানুষের মনে কষ্ট না দিই, এই জিনিসটা আমি মেনটেন করার চেষ্টা করি, ঠিক আছে? তবে তারপরে অনেক ক্ষেত্রে যেটা হয় কি, আমার ছোটোবেলা থেকে ইউনিভার্সিটি থেকে দেখা গেছে ন্যায় কথা বলতে গেলে অনেকে মনে কষ্ট পায়। যেমন আমার ইউনিভার্সিটির এক ঘটনা বলি, ঠিক আছে? দেখা গেছে কি ডিপার্টমেন্টে একটা অনুষ্ঠান করব, ওখানে আমার নেতৃত্বে দেখা গেছে একটা অনুষ্ঠান হচ্ছে যে বিরিয়ানির প্যাকেট কিনবো, ওখান থেকেও দেখা গেছে কিছু ছেলে পেলে বিরিয়ানির টাকা মেরে দেয়। হ্যাঁ, বিরিয়ানি আমি কিনেছি হচ্ছে আপনার তখন 63 টাকা প্যাকেট, সেই জায়গায় দুই একজন ছেলে এটাকে 90 টাকা লিখবে, লিখে বাকি টাকা ওরা মেরে খাবে। তখন প্রতিবাদ করতে যাই, তখনই আমি খারাপ হয়ে যাই। কিন্তু এছাড়া আমি যথেষ্ট মানে ভালো থাকার চেষ্টা করি মানুষের সাথে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সেই ধৈর্য শক্তি দেয়, মানুষের সাথে যেন আমি ভালো ব্যবহার করতে পারি, ঠিক আছে? দিন শেষে আমরা মানুষ, আমরা পৃথিবীতে কেউ থাকবো না, আমাদের ব্যবহার আমাদের কর্মই থাকবে পৃথিবীতে। আজকে এখন মনে করেন যে মানে রাত 9টা-10টা এই টাইম, আমি 10 মিনিট পরে আমি পৃথিবীতে থাকবো কি না এর কোনো সিউরিটি নাই, তো আমার ব্যবহারটাই থাকবে। তো সব আপনারা যেটা বলেছি চেষ্টা করবেন, যে শামীম ইসলাম ইনশাল্লাহ যথেষ্ট চেষ্টা করব। সত্যি বিনয়ী মানে মনের মানুষ আপনি। সব কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছু, আল্লাহ মানে সকল প্রশংসার মালিক আল্লাহ, আমি জিরো। আচ্ছা, এই যে আরেকটা অঙ্ক রয়েছে, তো চলুন এই অঙ্কটা কীভাবে দেখেন। উপরে ভাগ, নিচে এর মাঝখানে আবার একটা ভগ্নাংশ এবং ইকুয়াল দেওয়া যায় বরাবর, খেয়াল করেন এই জিনিসটা। মানে হচ্ছে কি, এই যে ভাগফলটা, এটার ভাগফলকে এটার ফলাফল দিয়ে ভাগ, এটার ফলাফলকে এটার ফলাফল দিয়ে আবার ভাগ করতে হবে, ঠিক আছে? তো খেয়াল করেন আমরা এটা কীভাবে করি প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করেন কি বলছি, এইটাকে এটা দিয়ে ভাগ, তার মানে এটা আলাদা আলাদা আগে করতে হবে। আচ্ছা, আমার একটু কাশির লেগেছে ঠান্ডাতে, তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ওষুধ খাচ্ছি, আল্লাহ যেন আমাকে সুস্থ করে সেই দোয়া করবেন, হ্যাঁ? আচ্ছা, তার মানে আমরা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, এই উপরে আমরা যদি ভাগটা করতে চাই তাহলে ভাগটাকে আগে গুণ করতে হবে, তাই না? আমি এখানে করার চেষ্টা করছি, হ্যাঁ? উপরে যদি ভাগটা করতে চাই তাহলে ভাগটাকে আগে গুণ করতে হবে, এই গুণ, তারপর যেটা করতে হবে উল্টে দিতে হবে। আচ্ছা, আর নিচে কি আমার কোন কাটাকাটি যায়? কাটাকাটি যায় না, তার মানে যেহেতু কাটাকাটি যায় না, তারপরে হচ্ছে এই 4 11 44, 4 11 44, তারপর হচ্ছে 3টা 23 গুণ করলে হচ্ছে আপনার 69, ওকে? আচ্ছা, এখন এরপরেরটা খেয়াল করেন, এখানেও কোনো আর যায় না, এই দুটো গুণ করলে হচ্ছে 4 11 44, এটাও সেম হচ্ছে, তার মানে এখানে যা, ওকে, এটা 9, ওকে? আচ্ছা, এখন এই যে খেয়াল করেন এইটাকে এটা দিয়ে ভাগ, তাই না? তার মানে খেয়াল করেন আমি কি এটাকে এভাবে লিখতে পারি, ভাগ, আমি ভগ্নাংশটাকে এভাবে লিখতে পারি, মাঝখানে ভগ্নাংশ চিহ্নটা মানে ভাগ বোঝানোর জন্য। এখন আসেন, এখন কি করব, এই ভাগটাকে আমরা গুণ করে দিব, ভাগটাকে গুণ করে দিলাম। এখন কাটাকাটি করলে দেখেন সব চলে যাচ্ছে, উত্তর থাকতেছে 1। বুঝছেন? এই টাইপের অঙ্কগুলো করতে পারবেন? উত্তর 1, হ্যাঁ উত্তর 1, এটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? 1, জি বুঝতে পেরেছে, হ্যাঁ, তাহলে ক্লিয়ার। এরপরে তো চলুন আমরা এরপরে কি আছে দেখি। এখন আসেন এই যে দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দশমিকের যোগ বিয়োগ পরীক্ষা আসে। এই যে দেখেন বিসিএসএ এসে বসে আছে বেচারা। সিস্টেমটা কি, দশমিকের যোগ করার সিস্টেমটা হচ্ছে কি, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে কি আছে 1.1, তার হচ্ছে 0.01, তার হচ্ছে 0.0011, যেটা করবেন
দশমিকটা বরাবর রেখে সবগুলো লিখবেন নিচে নিচে। তারপরে এরপরেটা কি আছে, 0.01 আসছে, দশমিকটা বরাবর রেখে গড়গুলো বরাবর বরাবর লিখবেন এক একটা। তারপর হচ্ছে 0.011, ডিজিটগুলো যেন বরাবর থাকে, না হয় কিন্তু প্যাচ লেগে যাবে। এরপরে এই যে যোগের দাগ দিলাম। এখন খালি ঘরগুলো সব শূন্য দিয়ে ফিল আপ করতে পারেন। এই যে এখানে একটা শূন্য দিলাম, এখানে খালি ঘরগুলো সব শূন্য দিয়ে ফিল আপ করে দিতে পারেন, চাইলে না দিলেও পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এখন দেখেন এখানে কি আছে, একটু কলমের কালিটা চেঞ্জ করে নেই, খেয়াল করেন এই বরাবর আছে শুধু 1, এই বরাবর আছে 1, এই বরাবর আছে 1, এই বরাবর আছে 1, এই বরাবর আছে 1। দেখেন তো মিলছে কিনা কারোর সাথে, কারোর সাথে মিলছে কিনা? জি জি জি, কারোর সাথে মিলে গেছে না? পারা যাবে? সমষ্টি বলছে, সমষ্টি মানে যোগ। তার মানে কি করব, বুঝলে একটি অঙ্কই যথেষ্ট। মানে আপনি প্রতিটা টাইপ থেকে যদি বুঝেন একটি যথেষ্ট। আমাদের কি একটা প্রবলেম কি, আমি যখন স্টুডেন্ট পড়াইতাম ইউনিভার্সিটি থাকতে, হ্যাঁ, মানে যখন একটা বুঝাই, স্যার শেষ বুঝছি, আর পরের অঙ্কেতে যান, পরে গিয়ে অঙ্ক দিলে এক টাইপের আর পারে না। আমি বলি কি, এইটা যে করাইছি এটা তুমি আধা ঘন্টা দেখো, এটা দেখে যদি তুমি বুঝতে পারো, পরে এই টাইপের 100টা তুমি নিজেই করতে পারবে। কিন্তু পোলাপান কি করে, তারা ওরা করে, স্যার এটা বুঝছি আর পরে যান, পরে গিয়ে ঠিকই দেখি যে আগের অঙ্ক সে বোঝে নাই। তার মানে যোগ অঙ্ক আপনি যদি একটা বোঝেন, এই টাইপের সব দুনিয়ার যত যোগ আছে বীজগণিতে আপনি পারবেন। ক্লিয়ার কি না? দশমিকটা বরাবর রেখে জাস্ট গড়গুলো বসাবেন। ওকে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তার মানে একই রকমের এই যে যোগ অঙ্ক এখানে আছে, এটা পারবেন, আপনারা করবেন। তারপর আসেন বিয়োগ অঙ্কের ক্ষেত্রে। বিয়োগ অঙ্ক, বিয়োগ অঙ্ক সেম, বিয়োগ অঙ্ক সেম। দেখেন কি বলছে, যে এইটা থেকে এটা বিয়োগ, তার মানে উপরে লিখবেন যেটা 0.0155, তারপর হচ্ছে দশমিকটা বরাবর রাখলাম, এটা নাকি ঠিক আছে লিখা? ওকে, তারপরে মনে করেন যে বিয়োগে টান দিলাম, যেই ঘরগুলো খালি আছে এখানে শূন্য দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন দেখেন শূন্য আছে, 5 হবে, 5 হলে হাতে কি আমরা এটাকে তো 5 ছিল, 5ই ধরেছি, তাহলে হাতে কিছু নাই। তার মানে 8 আছে, এটা 5 মানে ছোট, তার মানে এই পাশ থেকে 1 নিব, তাহলে এটাকে মনে মনে কত ধরবো, 15 ধরবো। তাহলে 8 আছে, 15 হবে কত হলে, 7 হলে। ওকে, এরপরে এটা 1 নিয়েছি, 1 দিয়ে ফেলি, তাহলে 1 আর 1 মিলে গেছে, এটা মিলে গেছে, এই যে। ওকে, কোনটার সাথে মিলছে দেখেন তো? ফাতেমা মারজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক পরে এসেছেন মনে হয় আপনি ক্লাসে। ডি, তার মানে বিয়োগ অঙ্ক বুঝতে পারবেন। তাসলিমা আপু বুঝতে পেরেছেন? অপশন হচ্ছে ডি, অপশন ডি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন দশমিক ভগ্নাংশের গুণ ভাগ একসাথে। ঠিক আছে, এখানে শুধু গুণ আছে, খেয়াল করেন। গুণের ক্ষেত্রে যেটা করবেন, মানে দশমিকের গুণের ক্ষেত্রে দশমিক সংখ্যা প্রথমে বলে যাবেন, নর্মাল গুণের মতো গুণ করবেন। তাইলে যেটা করবেন, তাহলে নর্মাল গুণ কি, নর্মাল সংখ্যা কি কি আছে এখানে, এগুলা না, 1, 5 আর 2 আছে, তাহলে গুণ করলে কত হয়, তাহলে 5 ওকে 5, 5 দোকানে 10 আছে। আচ্ছা, এখন গণেন যে কয় ঘর বামে দশমিক আছে। এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, মানে 6 ঘর বামে দশমিক, তার মানে 6 ঘর বামে দশমিক দিতে হবে। তার মানে এখানে কয় ঘর হইলো, 2 ঘর পাইলাম, আমার 6টা ঘর লাগবে, তার মানে আরও 4টা শূন্য দিতে হবে, আরও 4টা শূন্য দিতে হবে 6 ঘর বানাতে হইলো 6 ঘর। এরপরে দশমিক দেন, দশমিক দেন। এখন দেখেন কোন অপশনের সাথে মিলে, কোন অপশনের সাথে মিলে, দেখেন 4 শূন্য। এখন দেখেন এটাতে একটা, এই অঙ্কে একটু বোঝার বিষয় আছে, একটু বোঝার বিষয় আছে। এটা উত্তর কত হবে দেখি বলেন তো দ্রুত। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য। বিদ্যুৎ আলী, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বি বলছেন, বি বলেছেন রূপা ইসলাম, আপনাকে আমি ধরবো এখন, দাঁড়ান। গাজী আলামিন বলছেন ডি, ডি কীভাবে, এই যে 4টা শূন্য তারপর হচ্ছে 10, এটা কি ডি এর সাথে মিলে? বি কীভাবে, বি কীভাবে, আলমগীর ভাই বি কীভাবে, এই জায়গায় ভুল করছেন আপনারা, খেয়াল করেন। ডি,
ও মাই গড, সবাই ভুল উত্তর দিচ্ছেন কেন? আমি ভুল করলাম? না, আমি তো ঠিক আছি। মিলে না স্যার, শামীম মিলে না স্যার, গুণটা আবার বুঝাবেন স্যার। তাসফিয়া রাজ্জু এ, মায়ের দোয়া এ দিয়েছেন অনিক এ, তারপর হচ্ছে হাদিয়া আক্তার এ এ, যারা এ দিয়েছেন দে আর রাইট, বাকি তারা রং। বুঝছেন? আমি বোঝাচ্ছি, খেয়াল করেন খেয়াল করেন। গুণটা হচ্ছে খুবই সহজ, যে আপু বলেছেন গুণটা হচ্ছে দশমিক ছাড়া যেই সংখ্যাগুলো আছে, দশমিক ছাড়া কি হয়, দশমিক বাদ দেন, তাহলে এখানে 1, এখানে 5, এখানে 2, তাহলে এগুলো গুণ করলাম, 5 ওকে 5, 5 দোকানে 10, ওকে 10। এরপরে আমার 6 ঘর বামে দশমিক, তাহলে 6টা ঘর লাগবে, তাহলে এখানে 2 ঘরে না আছে, বাকি 4টা শূন্য দিলাম। এখন আসেন, আচ্ছা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, এই যে এই শূন্যটা, এই যে দশমিকের পরে যদি কোনো এরকম শূন্য শূন্যর পরে যদি একটা পূর্ণ সংখ্যা থাকে, মানে 1 আছে, 1-এর পরে যদি শূন্য একটা না, যদি 100টাও থাকে, যেই কথা থাকা যেই কথা না থাকা একই কথা, কোনো ভ্যালু নাই, এর কোনো ভ্যালু নাই। বুঝতে পেরেছেন? এর কোনো ভ্যালু নাই। এই জন্য দেখেন, এই পূর্ণ সংখ্যার দিকে তাকান, তাহলে 1-এর আগে 4টা শূন্য কই আছে? 1-এর আগে 4টা শূন্য এখানে আছে, এই যে 1 0 2 0 3 0 4 0, এটা হচ্ছে উত্তর। এখানে 1 আপনি ধরতেও পারেন, নাও ধরতে পারেন, এই জন্য এই একটা ভেনিশ, প্রশ্নকর্তা চালাকি করে একটা দেয় নাই। ঠিক আছে, আপনি খেয়াল করবেন, ওই শূন্য থাকা না থাকা একই কথা, এই জন্য প্রশ্নকর্তা শূন্যটা দেয় নাই। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? সানজানা আক্তার আরেকবার ওকে বোঝাচ্ছি, এটা গুরুত্বপূর্ণ, এগুলো থেকে আসে সকল পরীক্ষায়। প্রথমে দশমিক ছাড়া যে পূর্ণ সংখ্যাগুলো সেগুলো গুণ করব, দশমিক ছাড়া পূর্ণ সংখ্যাগুলো গুণ করব, ওকে। তারপরে গণবো যে মোট কয় ঘর বামে দশমিক। খেয়াল করেন, 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে 3 ঘর বামে, এখানে 2 ঘর বামে, এখানে 1 ঘর বামে, তাহলে মোট কয় ঘর হইলো? 3 2 5 6 ঘর বামে। তাহলে আমার 6টা ঘর লাগবে, বা ডিজিট লাগবে, বা অঙ্ক লাগবে। তাহলে আমার এখানে আছে কয়টা? 2টা। তাহলে আমার এই পাশে, আমি তো ওই পাশে শূন্য দিতে পারবো না, এই পাশে দিতে হবে। 2 3 4, 6টা হইলো, এরপরে দশমিক দেন। এরপরে এখন এইটা ধরতেও পারে, না ধরলেও পারেন, এরা ধরে নাই, ওকে। বুঝতে পেরেছেন? এইবার বুঝছি স্যার, ক্লিয়ার, রিপা ক্লিয়ার। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। এরপরে অঙ্কতে আসেন। এটা এক ধরনের গুণঙ্কই, হ্যাঁ। আচ্ছা, এক্স স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার মানে কি? এক্স ইন্টু এক্স, এক্স কিউব মানে কি? এক্স 3টা গুণ, এক্স টু দি পাওয়ার 4 মানে কি? এক্স 4টা গুণ, ঠিক কি না? 4টা গুণ, তার মানে একটা সংখ্যার উপরে যদি স্কোয়ার থাকে, তার মানে কি এটা 2 বার গুণ করব, রাইট? 2 বার গুণ করব, ওকে। আচ্ছা, তার মানে এটা কি করতে হবে এখন? 2 বার গুণ করতে হবে। আচ্ছা, এখন এটা উত্তর কি হবে? দ্রুত বলেন, উত্তর কি হবে? দ্রুত বলবেন। আচ্ছা, তুহিন আহমেদ বলছে যদি অপশনে 2টাই থাকে আগের অঙ্কে, যে 1-এর পরে শূন্য থাকে আর না থাকে, যদি শূন্য থাকে আর না থাকে, এই ধরনের বোকা প্রশ্ন কোনো কর্তা যদি করে, সে বোকা, সে ভুল করেছে, আপনি যে কোনো একটা দাগাবেন। কারণ একসাথে 2টা সঠিক উত্তর, 2টাই সঠিক, 2টা সঠিক উত্তর একসাথে দিবে না। এটা বি দাগিয়ে ফেলছে, সবাই বি দাগাচ্ছে, খেয়াল করেন। তার মানে দশমিক ছাড়ার সংখ্যা কি? এখানে 4, এখানে 4, তাহলে 4 4 কত হয়? 16। এখানে কয় ঘর বামে দশমিক? 3 ঘর, এখানে 3 ঘর, মোট 6 ঘর। তাহলে আমার 2টা আছে, আরও কয়টা দিতে হবে? 4টা দিতে হবে, এই যে, ওকে। এই যে উত্তর, ক্লিয়ার। এই যে আপনাদের জন্য একই টাইপের অঙ্ক রেখেছি, এটা আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ থেকে আপনারা প্র্যাকটিস করবেন, ওকে। এই যে দেখেন, কত চাকরি পরীক্ষার যেগুলো আসে, আপনি বই খুললে পাগল হয়ে যাবেন। কিন্তু আমরা এক টাইপের 1-2টা বেশি করে আমরা সময় নষ্ট করবো না, কারণ আমাদের অনেক ক্লাস, অনেক টপিক আছে, ঠিক আছে। এই যে সেম অঙ্ক আপনারা প্র্যাকটিস করবেন, ওকে। এখন আসেন, এই টাইপের একটা করাচ্ছি, দারুণ। এটা দেখার পরে আপনি মানে মজা পাবেন, যে কত মজা, যে এইটা করতে আপনাদের এখন কত সময় লাগবে, কিন্তু আমি দেখেন কীভাবে করি। খেয়াল করেন, উপরে নিচে দশমিকের পরে গড় সংখ্যা সমান করা, উপরে নিচে গড় সমান করা। একটা নোট লিখেন, উপরে নিচে
ঘর সমান করা, মনে করেন যে জাস্ট ঘর সমান করা, সমান করা, এটা একটা নোট লিখেন। হ্যাঁ, তাইলে কি ঘর সমান করা? দেখেন দশমিকের পরে এখানে কয় ঘর আছে দেখেন তো। দশমিকের পর উপরে আছে 1 ঘর 2 ঘর 3 ঘর, নিচে আছে কয় ঘর? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তার মানে দশমিকের পরে উপরে আছে 3 ঘর, নিচে আছে 4 ঘর। তার মানে উপরে একটা ঘর কম আছে, একটা ঘর বাড়াই দিব, একটা ঘর বাড়াই দিব। ঠিক আছে, একটা ঘর বাড়াই দিব। এটা কেন বাড়াবো আমি বোঝাচ্ছি। মনে করেন যে 0.6 আর 0.3 থাকে এই অঙ্কটা, দশমিকের পরে এখানে 1 ঘর, এখানে 1 ঘর, এক্ষেত্রে আপনি দশমিক হাওয়া করে দিতে পারেন। দশমিক হাওয়া, দশমিক মনে করেন যে হাওয়া, দশমিক হাওয়া। তাহলে রইল কি 6 আর 3 কাটাকাটি করলে কত হয়? 2। তার মানে এই যে 0.6কে 0.3 দিয়ে ভাগ দিলে উত্তর হবে 2। বুঝতে পেরেছেন? ক্যালকুলেটর করতে পারেন না হয়, দেখেন একই। তার মানে দশমিকের পরে যদি গড় সংখ্যা সমান হয়, দশমিক হাওয়া মে উড় যায়েঙ্গা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? দশমিকের পরে যদি গড় সংখ্যা উপরে নিচে সমান হয়, দশমিক কোথায় যাবে? হাওয়া মে। ওকে, আচ্ছা, তার মানে আমরা এখানে এই বেসিক থিমটাই হচ্ছে আমরা এখানে কাজে লাগাবো। উপরে নিচে গড় সংখ্যা সমান করব, পরে দশমিকের অঙ্ক আমরা হাওয়া দিয়ে উড়াই দিব, নর্মাল সংখ্যা বানিয়ে ফেলবো। ওকে, চলুন দশমিকের অঙ্ক হাওয়া দিয়ে উড়িয়ে নর্মাল সংখ্যা বানিয়ে ফেলবো। ওকে, তার মানে খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, এখানে এখানে এক ঘর 2 ঘর 3 ঘর, এখানে হচ্ছে 2 4টা। তাইলে আমার উপরে একটা বাড়াইতে হবে। যে কোনো একটা সংখ্যার পরে জাস্ট একটা শূন্য দিয়ে দেন। যে কোনো একটা সংখ্যার পরে একটা জাস্ট শূন্য দিতে পারেন। আপনি যদি বলেন যে এই 1-এর পরে দিব, দিতে পারেন। যদি বলেন যে না মাঝেরটার যে 1.1-এর পরে দিব, দিতে পারেন। 1.2-এর পরে দিতে পারেন। যে কোনো একটা সংখ্যার পরে একটা শূন্য দিয়ে দিবেন। তাহলে মনে করেন যে আমি এই যে 1-এর পরে দিলাম, 1-এর পরে দিলাম, সব সময় ছোট যেটা সেটা পরে দিবেন, তাহলে ক্যালকুলেশন সহজ হবে। ঠিক আছে, তাহলে এই যে 1-এর পরে যদি দেই, কি হয় ঘটনাটা খেয়াল করেন। তার মানে এরকম হচ্ছে যে 0.10। আচ্ছা, এখন যদি দশমিকটা বাদ চলে যায়, চিন্তা করেন তো কি দাঁড়াইলো সংখ্যাটা। তার মানে এই দশমিকটা যদি বাদ চলে যায়, তাহলে কি থাকতেছে? দশমিকটা জাস্ট উড়ে গেছে। তার মানে প্রথম সংখ্যাটা 10, দ্বিতীয় সংখ্যা থেকে যদি দশমিকটা উড়ে যায়, তার মানে দ্বিতীয় সংখ্যাটা 11, এটা থেকে যদি উড়ে যায় তাহলে এটা তৃতীয় সংখ্যাটা 12। আচ্ছা, এখান থেকে যদি উড়ে যায়, তার মানে দশমিক উড়ে গেলে 0.1 মানে হচ্ছে 1, এটা থেকে উড়ে গেলে 0.2 মানে হচ্ছে 2। এখন দেখেন আপনি জাস্ট কাটাকাটি করে ফেলেন, কাটাকাটি করেন, কি হয় দেখেন, এটা যদি কাটেন 6। ঠিক আছে, আচ্ছা, তাহলে 6 11 66, 66-র সাথে 10 গুণ করলে হচ্ছে 610। দেখেন কত ইজি, কত ইজি। উম্মে কুলসুম রিতা এ বলেছেন এ অঙ্কে, নাকি এ অঙ্কে তো এ না। জুবাইর আহমেদ এ না। বিদ্যুৎ আলী বি বলেছেন বি না। 0-1 দেওয়া যাবে না। না 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 না, আমি যেটা বলছি এটা শুন, মানে সংখ্যার পরে পরে দিবেন, আগে না। কারণ আগে দিলে ভ্যালু চেঞ্জ হয়ে যায়, পরে দিলে ভ্যালু চেঞ্জ হয় না। খন্দকার ইবা উত্তর হয়েছে। আয়েশা সিদ্দিকা উত্তর ডি ডি ডি। মাশাল্লাহ, এখন 89 জন দেখছে আমাদের লাইভ। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, 89 জন দেখছে আমাদের লাইভটি এখন। ঠিক আছে, সুজন মাহমুদ আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ ভাই। ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য শরীরটা ভালো রাখে আপনাদের জন্য। কারণ হচ্ছে ভালো পড়াতে হলে কিন্তু আপনাকে যদি আমি ভালো পড়াতো, আমাকে কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক থাকতে হবে এবং আমাকে প্রচুর স্টাডি করতে হবে। কারণ আমরা তো মানুষ, একটুকে বললাম না, আমরা তো নগণ্য ছোট। আমরা আমাদের প্রত্যেক স্টাডি করা দরকার। একজন ভালো শিক্ষক হতে হলে, একজন ভালো মানে আগে ছাত্র হিসেবে আমাকে নিজেকে গড়তে হবে, যে আমাকে প্রচুর পড়তে হবে, আপনাদের চেয়ে বেশি পড়তে হবে আমাকে। অনিক কুমার স্যার চাকরি পরীক্ষায় রাফ করার জন্য আলাদা পেপার দেয়? না না না, আলাদা পেপার পাবেন না, আপনি খাতার কোনায় করতে পারবেন, সমস্যা নেই। যথেষ্ট জায়গা থাকে, যথেষ্ট জায়গা থাকে, যথেষ্ট জায়গা থাকে। মোহাম্মদ ফেরদুস আলী স্যার আবার কেন? আপনি কি লেট করে এসেছেন? দয়া করে আমি আমার প্রিয় স্টুডেন্টদেরকে একটু অনুরোধ করব, কেউ ক্লাসের মাঝখানে ঢুকে একটা অঙ্ক পেয়েছেন, সে কোনো দিন বলবেন না যে আবার। কারণ আপনার জন্য, আপনি হয়তো লেট করে এসেছেন, আপনি শুরুতে জয়েন করার চেষ্টা করবেন অথবা ক্লাসটা পরে দেখবেন। মাঝখানে একটু দয়া করে বলবেন না, তাহলে যেটা হয় অন্য স্টুডেন্টরা দেখে গেছে বিরক্ত হয়। কারণ অনেক দেখেছে, অনেক সময় দিয়ে কিন্তু এটা অলরেডি বোঝানো হয়েছে। আবার যদি বুঝাইতে যাই, এই যে 2 মিনিট দিব, অন্য স্টুডেন্টরা বিরক্ত হতে পারে। দয়া করে আপনারা একটু
দেখে নেবেন ক্লাস শেষে। অনেক সহজ ক্লাস আজ। আগে অঙ্কটাকে অনেক কঠিন মনে করতাম, কিন্তু আপনার ক্লাস করে এখন ভালো লাগছে গণিত করতে। অসাধারণ। হ্যাঁ, ইবা খন্দকার, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ওকে, আপনি বেশি বেশি খাবেন, কোর্স শেষ না হওয়া পর্যন্ত সুস্থ থাকবেন। আপু, কোর্স শেষ না হওয়া পর্যন্ত সুস্থ থাকবো? কোর্স শেষ হয়ে গেলে অসুস্থ হয়ে যাবো? না 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 আপু, সব সময় যেন সুস্থ থাকি, দোয়া করবেন। আর বেশি বেশি খাওয়ার জন্য খাওয়া পাঠান, কিছু কিছু ভাইয়ের জন্য খাবার পাঠান। রিপিট স্যার, রিপিট বলতে গেলে যেটা বললাম এটা অনেকবার বুঝাইছি, আপনি জাস্ট হচ্ছে লাইভ ক্লাসের শেষে আরেকবার দেখে নেবেন, ঠিক আছে? একেবারে ভেঙে ভেঙে বুঝাইছি প্লিজ, হ্যাঁ? ওকে, এরপরে চলুন এই অঙ্কেতে আসেন। এই অঙ্কেতে যে যারা রিপিট বলছেন, এই অঙ্কটা তাদের জন্য আবার। ওকে, এটা আমি করাইতাম না, আবার করাচ্ছি। ওকে, খেয়াল করেন, এখানে দশমিকের পরে এক ঘর, এখানে দুই ঘর, এখানে মোট কয় হইল? 1 2 হইলে 7 ঘর হইল। এখানে কয় ঘর? না, এখানে ছয়টা হয়েছে, 6 ঘর, হ্যাঁ 6 ঘর হয়েছে। তাহলে 6 ঘর হইলে এখানে কয় ঘর? 1 2 1 2, এখানে হচ্ছে 4 ঘর না? আচ্ছা, তারপর নিচে গড় সংখ্যা বৃদ্ধি করতে হবে, নিচে গড় সংখ্যা বৃদ্ধি করতে হবে। আচ্ছা, নিচে গড় সংখ্যা বৃদ্ধি করতে হলে খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা একবার লিখছি পুরাটা। তাহলে এর সংখ্যাটা হচ্ছে এরকম। যারা বুঝছেন দ্রুত করে ফেলেন, বাকিরা তাকান। উপরের জাস্ট আমি লিখছি। আচ্ছা, এটা হচ্ছে ইয়াটা। উপরে হচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে হচ্ছে 3 ঘর, 6 ঘর। হ্যাঁ, দশমিক হচ্ছে দশমিকের পরে 6 ঘর, আর এখানে হচ্ছে দশমিকের পরে 4 ঘর। তাহলে আমার নিচে 2 ঘর কম আছে, 2 ঘর কম আছে। তাহলে নিচে 2 ঘর বাড়াইতে হলে কী করবো জানেন? আমি চাইলে একটি সংখ্যার পাশে 2টা ঘর দিয়ে দিতে পারি, শূন্য দিতে পারি, একটির পাশে বা দুটির পাশে 2টি দিতে পারি। আমার যাতে 2টা ঘর বানানো দরকার। তাহলে আমরা যেটা করব, এখানে একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিলাম। চাইলে একটির পাশেও দিতে পারি, কোনো সমস্যা নাই, মাথায় রাখবেন। একটির পাশে দিলে কি হবে? এটা মানে বড় হয়ে যাবে। এখন দশমিক বেনিশ, দশমিকটা আমি বেনিশ করি। আমার হচ্ছে এই কালি দিয়ে যে দশমিক বেনিশ, দশমিক বেনিশ, দশমিক বেনিশ। ওকে, এখন তাহলে কি হয়েছে দেখেন তো, দশমিক যদি বেনিশ করি তাহলে উপরে হইতেছে এখানে 1, এখানে হচ্ছে দেখেন 0 3 মানে 3, এখানে 0 0 4 মানে 4, এখানে হচ্ছে দেখেন 0 10 তার মানে হচ্ছে এটা 10, এখন হচ্ছে 0 60। এখন কাটাকাটি করেন দেখি, কাটাকাটি করলে 3 দিয়ে কাটলে এটাকে হচ্ছে 20 হয়, 4 দিয়ে কাটলে এটাকে হচ্ছে 5 হয়। তার মানে এখানে রইল হচ্ছে এই যে এই দুইটা। তাহলে 5 আর 10 তাহলে হচ্ছে 50, আর উপরে রইল হচ্ছে 1 রইল, ঠিক আছে? এখন আপনি এটাকে এখন ভাগ দেন, দেখেন। ওকে, 50 দিয়ে খেয়াল করেন, 50 দিয়ে যদি একটা ভাগ দিয়ে যায় না, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য আনলাম, তাও যাচ্ছে না। তাহলে কি করবো? একটা শূন্য দিব ফলাফলে। এবার দেন, 100 হয়েছে। এবার দেন, কয়বার যায় দেখেন তো? 2 বার। হ্যাঁ, মিলে গেল। তার মানে মিলছে কি না? উত্তরের সাথে মিলছে। বি, এটা বি। 0.02 তাসলিমা। তারপর হচ্ছে মায়ের দোয়া, রিয়াজ ভাই দোয়া করি সবসময় সুস্থ থাকেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তারপর হচ্ছে উম্মে কুলসুম রীতা, আগের অঙ্কের উত্তর দিয়েছেন এতক্ষণে। এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, এটা বি। ওকে, ক্লিয়ার? এই যে এই টাইপের অনেক অঙ্ক দিয়েছি, অনেক অঙ্ক। পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ, ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব। স্যার অসাধারণ, উম্মে কুলসুম রীতা অসাধারণ, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রত্যেক ভাই বোনকে আমি একটু মাঝে মাঝে অনুরোধ করব, হ্যাঁ, কারণ অনেকে পরে জয়েন করে 90 জন দেখছেন ক্লাসটি এখন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি প্রত্যেককে অনুরোধ করব, স্মার্ট বোর্ডে এই প্রথম আমি কোর্স করাচ্ছি। এর আগে আমি হোয়াইট বোর্ডে করাতাম, আমি নতুন নই। হ্যাঁ, করোনার সময় শুরু করেছি, আলহামদুলিল্লাহ। আমি আমার প্রথম কোর্সে, হ্যাঁ প্রথম কোর্সে আমি, আপনারা যেহেতু আমার ব্যাচের স্টুডেন্ট, প্রথম কোর্স থেকে আমি 2 লক্ষ টাকা ইনকাম করেছিলাম। মানে বাংলাদেশে এমন শিক্ষক আমার মনে হয় কমই আছে যে অনলাইনে এসে প্রথম মানে 3 মাসের ভিতরে কোর্স করে 2 লক্ষ টাকা, ঠিক আছে? আমার করোনার সময় হোয়াইট বোর্ডে। তাও আপনারা যারা ভর্তি হয়েছেন আমার গত ব্যাচের যে ক্লাসগুলো দিয়েছি হোয়াইট বোর্ডে, দেখবেন যে গোলা গোলা ক্যামেরা। হ্যাঁ, ওই আমার কোর্সের ফি ছিল 1050 টাকা, 34টা ক্লাসের কোর্স ফি। আপনি অবাক হবেন যে আমার করোনার সময় 34টা লাইভ ক্লাসের ফি ছিল 1050।
ঠিক আছে, ওইটাতে শুরুতেই 200 জন ভর্তি হয়ে গেছিলো, 2 লক্ষ টাকা। পরবর্তীতে ওই ভিডিওগুলো আমি কখনো 700, 500, 200 করে আমি মানে বিভিন্ন অফারে বিক্রি করেছি। ঠিক আছে, পরবর্তীতে যেটা হয়েছে, হোয়াইট বোর্ডে মানে ক্লাস আর তখন চলে না, স্মার্ট বোর্ড চলে আসছে বাজারে। তখন দেখা গেছে স্মার্ট বোর্ড না কিনলে আর কোর্স করানো যায় না। এই জন্য আমি অনেক দিন কোর্স করানো বন্ধ রেখেছি। আলহামদুলিল্লাহ এখন স্মার্ট বোর্ডের একটা ব্যবস্থা হয়েছে আমাদের, এখন আমরা করাচ্ছি। আপনারা প্রত্যেকে আপনাদের প্রিয়জন বন্ধুবান্ধবকে স্যার সম্পর্কে একটু রেফার করবেন, যে স্যারের কোর্সটা করতে পারিস, অ্যাটলিস্ট ফ্রি ক্লাস দেখ, ভালো লাগলে কোর্স করলি। ওকে, আচ্ছা স্যার কয়টা থেকে ক্লাস শুরু হয়? সুজন, 9:30 থেকে ক্লাস শুরু হয়, এবং আপনারা প্রত্যেকে গ্রুপে চোখ রাখবেন। যদি কখনো যদি কোনো ব্যতিক্রম ঘটে, হ্যাঁ দেখা গেছে আমার সুস্থতা ব্যস্ততার কারণে, এটা আমি গ্রুপে জানিয়ে দিব। সাধারণত হচ্ছে শুক্র, রবি, বুধবার রাত 9:30, আর পরীক্ষা হচ্ছে প্রতি শনিবার। এই যে শুক্র, রবি আর বুধবার, যে 3টা ক্লাসের উপরে হচ্ছে, এরপরে শনিবার হচ্ছে পরীক্ষা। স্যার পিডিএফ কি টেলিগ্রামে দিবেন? টেলিগ্রামও দিব, গ্রুপেও দিব, 2 জায়গায় দিব। টেলিগ্রাম লিঙ্ক গ্রুপে দেওয়া আছে। গ্রুপে যেটা করবেন, এই যে আমার রিয়াজ স্যার যে ইয়াটা আছে না, পেজটা দেখে লাইভ হচ্ছে, রিয়াজ ইজিমের যে পেজটা, হ্যাঁ ইজিমের, ওইটাতে ক্লিক করবেন। পেজে ক্লিক করলে আমি যত পোস্ট দিই সিরিয়ালে আসবে। আর রেকর্ড ক্লাসগুলো আপনারা পেতে, যে সবগুলো ক্লাসের একসাথে পেতে, গ্রুপের টপে দেখবেন যে ফিচার লেখা আছে, ফিচারে যাবেন। ফাইল পেতে দেখবেন যে উপরে ফাইল লেখা আছে, ফাইলে যাবেন। ওকে, আচ্ছা এটাতে আসেন, খেয়াল করেন। 1.16 এর সাধারণ ভগ্নাংশ কত হবে? 29তম বিসিএস এসেছে, খেয়াল করেন। হ্যাঁ, দশমিক সংখ্যাকে ভগ্নাংশে নেওয়ার সিস্টেম হচ্ছে কি, দশমিক সংখ্যাকে ভগ্নাংশে নেওয়ার সিস্টেম হচ্ছে, আমার ভগ্নাংশে নিতে হলে এরকম একটা কী দিতে হবে, এই ভগ্নাংশের চিহ্ন দিতে হবে। তারপরে হচ্ছে এই দশমিকের জন্য নিচে 1 দিবেন, দশমিকের পরে কয় ঘর, 2 ঘরের জন্য 2টা শূন্য দিবেন, তারপরে দশমিক ছাড়া সংখ্যাটা লিখে ফেলেন, শেষ। তার মানে এই যে দশমিক সংখ্যাকে ভগ্নাংশে নিলাম, এখন দেখেন অপশনে এটা নাই। এখন এক কাজ করেন, এটাকে মিশ্র ভগ্নাংশে আছে, তার মানে 116কে এটাকে মিশ্র, যদি 100 দিয়ে আবার যদি 116 ভাগ দিয়ে একবার যায়, তাই না, একবার যায়। ওকে, আচ্ছা, তার মানে খেয়াল করেন এটা হচ্ছে এই 16, তাহলে আমি এটা লিখলাম এখানে, একশো। ওকে, এখন কাটাকাটি করতে পারেন আপনি, এটাকে কাটাকাটি করলে 4 হয়, এটাকে যদি আপনি 4 দিয়ে কাটেন 25 হয়, তার মানে 1 সমস্ত, এই যে উত্তর হচ্ছে এটা। বুঝতে পেরেছেন? শরীফুল ইসলাম বলছে স্যার আমি তো পিডিএফ পাই না। গ্রুপে ফাইল অপশন আছে, উপরে টপে ফাইলে ক্লিক করবেন, অথবা আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ফেসবুক গ্রুপে, ওই টেলিগ্রাম গ্রুপে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করবেন। হ্যাঁ, মিশ্রতে দেওয়া আছে। স্যার রেকর্ড ক্লাসগুলো কয়টা দিন থাকবে? রেকর্ড ক্লাসগুলো আমার ইচ্ছা আছে, যদি কোনো টেকনিক্যাল সমস্যা না হয় কয়েক বছর থাকবে, কোনো সমস্যা নেই, আপনি এটা নিয়ে কোনো টেনশন নেবেন না। স্যার গ্রুপে ইনভাইটেশন পাঠিয়েছি, একটু অ্যাড করে নিন। গ্রুপে ইনভাইটেশন লাগে না ভাই, আপনি জাস্ট ক্লিক করলে আশা করি হয়ে যাবে, এটা ইনভাইটেশন লাগবে না। তারপর আমি চেক করবো। ওকে, আচ্ছা, তার মানে আপনারা কি এই যে দশমিক থাকলে ভগ্নাংশ নিতে পারবো? ওকে, সেম এটাও 1.3 2.3কে ভগ্নাংশে নিলে কি হবে, পারবেন। তারপরে এখানে কি আছে, এই যে কিছু আছে, হ্যাঁ এই সেম টাইপের অঙ্ক করতে পারবেন। এখন আসেন এটা গুরুত্বপূর্ণ, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন। পৌনপুনিক, এটা মূলত পৌনপুনিক হবে। হ্যাঁ, আমরা এটা পৌনপুনিক হবে, ঠিক আছে। পৌনপুনিক থাকলে কিভাবে আমরা ভগ্নাংশে নিব, খেয়াল করেন। পৌনপুনিক 32তম বিসিএস এসেছে। পৌনপুনিকের নিয়ম হচ্ছে, দশমিক সংখ্যাকে তো ভগ্নাংশে নিতে পারি, যে দশমিকের জন্য নিচে দেই 1, যত ঘর থাকে ততটা শূন্য। আর এই ক্ষেত্রে যেই সংখ্যার উপরে পৌনপুনিক আছে, একটা সংখ্যার উপরে পৌনপুনিক আছে একটা অঙ্কের উপরে, তাহলে একটা 9 দিব। পরে পৌনপুনিক ছাড়া কয়টা আছে, দশমিকের পরে পৌনপুনিক ছাড়া আছে একটা, তাহলে একটা 0 দিলাম। তারপরে পুরাটা সংখ্যা লিখবেন, লিখলাম। তারপরে খেয়াল করেন যে পৌনপুনিক ছাড়া এই পাশে কত আছে, এই পাশে 4 আছে, 4 মাইনাস করবেন। তার মানে 90, 47 তে 4 গেলে 43। তাহলে কোথায় আছে, অপশন কি হবে, বি। আশরাফুল ইসলাম আরফি উত্তর দিয়েছেন।
গাজী ভাই আমি দেখবো আপনার বিষয়টা, হ্যাঁ আমি ক্লাস শেষে ব্যস্ত থাকি, তো ক্লাস শেষে আমি একটু দেখবো, একটু সময় দিবেন ভাই। বি, এটা এটা বুঝতে পেরেছেন? খেয়াল করেন, এই টাইপের 3টে অঙ্ক করাবো আমি, হ্যাঁ 3টে অঙ্ক করাবো। যে দেখেন দশমিকের পরে একটা আছে মানে পৌনপুনিক ছাড়া, 7 রূপে পৌনপুনিক আছে। পৌনপুনিকের জন্য যতটা মানে ঘরের রূপে পৌনপুনিক, তার জন্য 9 দিচ্ছি। পৌনপুনিক ছাড়া দশমিকের পরে 1 ঘর, তার জন্য দিচ্ছি 0। হ্যাঁ মনে করেন যে এরকম যদি থাকতো তাহলে কি দিতাম খেয়াল করেন, এরকম থাকলে এই 1 ঘরের জন্য 9, পৌনপুনিক এরপরে কয় ঘর আছে পৌনপুনিক ছাড়া 2 ঘর, কিন্তু সেটা গণনা করা যাবে না। এই যে দশমিকের পরের ঘরটার জন্য 0 দিব, আগেরটার জন্য না। তারপরে এই পুরাটা লিখে ফেলবো, লিখে দশমিক ছাড়া যে সংখ্যাটা এতটুকু হচ্ছে বিয়োগ দিব 14। খেয়াল করেন, বুঝছেন? এটা কিন্তু মানে 0 দেওয়ার ক্ষেত্রে দশমিকের আগের সংখ্যা কাউন্ট হবে না, 0 দেওয়ার ক্ষেত্রে দশমিকের আগের সংখ্যা কাউন্ট হবে না। ওকে, ক্লিয়ার? এই ম্যাথটা খুব সমস্যা হতো, আলহামদুলিল্লাহ এখন থেকে পারবো। আয়েশা সিদ্দিকা, থ্যাংক ইউ স্যার, একটু অফ টপিক এ কথা বলার জন্য সরি। এখান থেকে ছেলেদের আইডি থেকে নক দেয়, উল্টাপাল্টা মেসেজ করে, আমি মেরিট প্রবলেম হয়। হাদিয়া আক্তার, এই যে দুষ্ট ছেলেরা আপুদেরকে একটু নক কম দিবেন, ঠিক আছে? হ্যাঁ আপুদেরকে নক একটু কম দিবেন। যাক আপু এগুলো একটু কনসিডার করবেন। হ্যাঁ আমরা সবারই মা বোন আছে, তারপরে আমরা ছেলেরা একটু দুষ্ট। হ্যাঁ ছেলেরা একটু দুষ্ট, আপনাদেরকে হয়তো ভালোবেসে নক দেয়। হ্যাঁ এটা কিছু মনে করবেন না, আমি ছেলেদের পক্ষ থেকে, যদি আমি ছেলেদের পক্ষ থেকে আমি এক্সট্রিমলি সরি, ঠিক আছে? এটা ব্যাপার না, এটা মিনিমাইজ করে নেবেন, সমস্যা নাই। মানা করে দিচ্ছি, দুষ্ট ছেলেরা আপুকে নক দিবা না। ক্লিয়ার? থ্যাংক ইউ। ওকে আচ্ছা, এরপরে কি আছে দেখি। এই দেখেন এরপরে অঙ্কটা দেখেন, 4 দশমিক মানে 4 পৌনপুনিক আছে, তাহলে এটা কি করব? খেয়াল করেন, তাহলে 1 9। হ্যাঁ তারপরে খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আর কোনো ঘর নাই দশমিকের পরে, তাহলে 9 থাকবে। তারপরে এখানে পুরাটা সংখ্যা হচ্ছে 44, এরপরে এই সংখ্যাটা মাইনাস করে দিব আমরা, 9 তারপর হচ্ছে 40। উত্তর শেষ। ক্লিয়ার? কোথায় আছে 9/40 যেটা, 9/40 যেটা? তাসপিয়া শারাফাত সারজু আপুটা আমার মনের কথা বলে দিয়েছেন। আমরা জানি ছেলেরা আমরা একটু দুষ্ট, ঠিক আছে? আমরা জানি, হ্যাঁ এটা অনেক বেশি এরকম হয়, ছেলেরা গ্রুপে জয়েন করলে আপু, তো এটা আপনারা একটু ইয়া করে নেবেন, কনসিডার করে নেবেন, ঠিক আছে? ছেলেরা এই যে দেখেন একটা জিনিস বলি, কিছু মনে করবেন না, ঠিক আছে? সৃষ্টির শুরু থেকেই ছেলেরাই মেয়েদেরকে জ্বালায়, আর এটাই সৌন্দর্য, ঠিক আছে? তবে অবৈধভাবে কাউকে জ্বালানো ভালো না। হ্যাঁ সি উত্তর হয়েছে। এই যে আরেকটা অঙ্ক আছে এখানে, চলুন খেয়াল করেন, এটা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখেন দুটি সংখ্যার উপরে পৌনপুনিক, তাহলে দুটির জন্য 9 9, তারপরে 24, আর পৌনপুনিক ছাড়া কোনো গণ নাই, তার মানে যা আছে তাই। এখন এটা মেবি কাটাকাটি যায় নাকি? এটা কাটাকাটি যায়, 3 দিয়ে কাটলে এটা 8 হয়, 3 দিয়ে কাটলে এটা 33 হয়। এটা মনে হয় এটা উত্তর। ওকে এটা উত্তর। পৌনপুনিকের যত টাইপের প্রশ্ন আসতে পারে সবগুলো দেখাই দিয়েছি। এই 3 টাইপের বাইরে কোনো বই আপনি পাবেন কিনা আমার সন্দেহ আছে, এই 3 টাইপই দেখাই দিলাম। ওকে জুবাইর ভাই, হ্যাঁ আমি আসলে একটু দুষ্ট টাইপ বলতে পারেন, ঠিক আছে? আমি মজা করতে পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা এখন আসেন, আমরা হাঁটি পাপা করতে করতে আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আসি, যে ঐকিক নিয়মে কখন গুণ হয় আর কখন ভাগ হয়। এই জায়গাতে অনেক দাদু ভাই প্যাচ লাগাই ফেলে, মনে করে কি দ্বিতীয় লাইনে সবসময় কি হয়? ভাগ হয়। এটা অনেকের ধারণা যে দ্বিতীয় লাইনে সবসময় কি হয়? ভাগ হয়। খেয়াল করেন আমাদের যে আজকে ক্লাসটা করাচ্ছি, আমি শেষ মুহূর্তে আসি একটু কথা বলি। আমরা পরবর্তীতে ঐকিক নিয়মের অঙ্ক করব অনেক, কারণ পুরো পাটিগণিতের ঐকিক নিয়মের উপর নির্ভরশীল।
এই জন্য আমরা যদি ঐহিক নিয়মে যাওয়ার আগে যদি এই জিনিসটা জেনে ফেলি যে ঐহিক নিয়মে আসলে কখন গুণ হয় আর কখন ভাগ হয়, তাহলে ঐহিক নিয়ম হচ্ছে পানি আর পানি। ঠিক আছে? তারপরে আমরা অঙ্কের ভিতরে গেলে দেখবেন যে পাটিগণিতের ভিতরে ভগ্নাংশের যোগ বিয়োগ করা লাগে, গুণ করা লাগে। তো আমি ওই অঙ্কগুলো করার আগেই আমাকে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগটা ক্লিয়ার থাকতে হবে। একটা অঙ্কের ভিতরে দেখা গেছে কি দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগে, তো আমার ওই অঙ্কে যাওয়ার আগে তো আমার এগুলো শিখতে হবে। এই জন্য আমাদের শুরুর ক্লাসগুলো হচ্ছে এই ধরনের অপারেশনাল মেথডগুলো শেখা। ঠিক আছে? নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ পারেন সেটা কিন্তু আর ক্লাসে রাখি নাই, সেইটার জন্য কিন্তু কেউ আবার দোষ দিবেন না, ভাই নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ তো শিখাইলেন না। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এটা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, যে 9 জনে করতে সময় লাগে এটা হবে না, সময় লাগে 12 দিন। আচ্ছা খেয়াল করেন এরপরে লেখা আছে কি একজনে করতে কতদিন লাগবে। একটি কাজ, খুব মনোযোগ এই জায়গাতে, খুব মনোযোগ, একদম স্যারের কথাটা কানে হেডফোন দিয়ে প্রয়োজনে শোনেন। একটা কাজ মনে করেন যে 9 জনে করতে 12 দিন লাগে, এখন একজনে করবে ওই কাজটা, আপনি একা করবেন, দিন কি 12 দিন লাগবে না তার চেয়ে বেশি লাগবে? দিন কি 12 দিন লাগবে না তার বেশি বেশি লাগবে? এটা বলেন তো। আসমা সরকার, ক্লাসটা কি পরে দেখতে পারবো? অবশ্যই পরে দেখতে পারবেন। আপনাদের এই বেচে আমি যেহেতু বলেছি যে ক্লাসগুলো থাকবে, রেকর্ড থাকবে, পরবর্তী বেচ থেকে হয়তো রেকর্ড ক্লাস বেশি দিন থাকবে না, হয়তো প্রতিটা রেকর্ড ক্লাস 3 দিন কি 4 দিন রাখবে, আর বেশি রাখবো না। ঠিক আছে? এই বেচে থাকবে 9 জনে করতে সময় লাগে 12 দিন, একজনে করলে এই কাজটা সময় কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে, বেশি 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 বেশি। আচ্ছা তাইলে এই 9 আর 12 কি করলে বাড়বে বলেন তো? আপনি যদি 12কে যদি 9 দিয়ে ভাগ দেন তাহলে তো কমে যাচ্ছে, তার মানে 12-র সাথে 9 গুণ করতে হবে। বাড়াইতে হইলে গুণ করতে হয়, সবসময় মনে রাখবেন যে বাড়াইতে হইলে গুণ করতে হয়, বাড়াইতে হইলে গুণ করতে হয়। ওকে, এটা বুঝছেন? এরপরের লাইনে আসেন। তার মানে খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা খেয়াল করেন, এটা মানে কি 9 12 108, 9 12 হচ্ছে 108, মানে এটা হচ্ছে 108, মানে একজনে করলে 108 দিন লাগবে। খেয়াল করেন, এখন একজনে করলে যদি এতদিন লাগে, এখন আপনি আবার ভাবলেন যে একজনে করবো না রে ভাই, পারবো না, একজনে কষ্ট হয়ে যাবে, 6 জনে মিলে করব। এখন কি এই দিনগুলো লাগবে না কম লাগবে? এখন কি 108 দিন লাগবে নাকি দিনটা কম লাগবে? এখন বলেন তো। এখন কম লাগবে, এখন কম লাগবে। আচ্ছা কম লাগলে হচ্ছে ভাগ, কম লাগলে হচ্ছে ভাগ, কম লাগলে ভাগ। তার মানে এই সংখ্যাটাকে, উপরের যে এই সংখ্যাটাকে যা আছে তা লিখেন, এই সংখ্যাটাকে এখন এই 6 দিয়ে ভাগ দিবেন, এই 6 দিয়ে ভাগ দিবেন। বুঝছেন কি না? কম তুহিন, কম, কম লাগলে ভাগ। এখন কাটাকাটি করেন, কাটাকাটি করেন, কাটাকাটি করেন। যদি এটা দিয়ে যদি আপনি এটাকে কাটেন 2 হয়, আর হচ্ছে 9 দোকানে 18। ওকে, কম ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা প্রিয় শিক্ষার্থীরা? আঠারো। আচ্ছা এরপরের অঙ্কতে আসেন, ওই অঙ্কতে আসেন। হ্যাঁ, 10 টাকায়, খেয়াল করেন এই অঙ্কে দ্বিতীয় লাইনে হলো গুণ, তৃতীয় লাইনে ভাগ। এই অঙ্কে আসেন, 10 টাকায় লাভ হয়, 100 টাকায় লাভ হয় 10 টাকা, 100 টাকায় লাভ হয় 10 টাকা। 1 টাকায় লাভ কম হবে না বেশি হবে? দ্রুত বলেন। 10 টাকায় লাভ, 100 টাকায় লাভ হয় 10 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে কত? অনেক কম হবে। আপনি ব্যবসাতে মনে করেন যে 100 টাকা পুঁজি খাটাইলেন, 10 টাকা লাভ হয়। এখন সেম ব্যবসাতে যদি কোন যে না আমি পুঁজি 1 টাকা খাটাবো, তখন কি 10 টাকা লাভ হবে না কম হবে? কম। কম হইলে ভাগ হয়, কম হইলে ভাগ হয়। এই 10কে এই 100 দিয়ে ভাগ দিবেন, এই 100 দিয়ে ভাগ দিবেন। কম, আলামিন কম। হুজাইফে কি বেশি বলছেন কেন? বেশি না। 100 টাকায় যদি 10 টাকা লাভ হয়, 1 টাকায় তো অবশ্যই কম লাভ হবে। এখানে বেশি ছিল, এই বেশি এই জায়গায় ধরে দিবেন না নিয়া, চিন্তাটা কাজে লাগাবেন। এই জন্যই শিখাচ্ছি, জিনিসটা খুবই কঠিন না বুঝতে পারলে। কম লাগবে, কম লাগলে ভাগ। আচ্ছা 1 টাকায় লাভ হয় এত টাকা, এটা হচ্ছে 1 টাকার জন্য, এটা হচ্ছে 1 টাকার জন্য। এখন 200 টাকাতে কি লাভটা এর চেয়ে কম হবে না বেশি হবে? সবসময় ইমিডিয়েট লাইন আগের সাথে তুলনা করবেন। 1 টাকায় লাভ হয় এই টাকা, 200 টাকা কি এর চেয়ে কম হবে না বেশি হবে? এখন আপনি এখন ইনভেস্টমেন্ট মনে করেন যে পুঁজি বাড়াইতেছেন, তাহলে এর চেয়ে লাভটা কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে।
এখন বেশি হবে, এখন বেশি হবে আলমগীর, এখন বেশি হবে, বেশি হলে গুণ, বেশি হলে গুণ, তার মানে এই যে সংখ্যাটা আছে এটা আগে লিখেন, এর সাথে 200 গুণ করবেন। গুণ করার সিস্টেম হচ্ছে আপনি চাইলে এখানে গুণ করতে পারেন, এই জায়গায় নিচেও গুণ করতে পারেন, আপনি চাইলে এই জায়গায় গুণ করতে পারেন, এখানেও গুণ করতে পারবেন, একই কথা। জিনিসটা আমি এখানে দেখাচ্ছি, মনে করেন যে এটা হচ্ছে আমাদের সংখ্যাটা, তাই না? আপনি চাইলে এখানে গুণ করতে পারবেন, এখানেও গুণ করতে পারবেন, একই জিনিস। তবে নর্মালি এখানে গুণ করাই ভালো, যে 200 এখানে গুণ করলাম, অথবা আপনি এখানে এখানে যে গুণ করতে পারবেন, তবে যে কোনো এক জায়গায়। তাহলে আমরা এটা বাদ, ওকে এটা বাদ, তাহলে এখানে, তাহলে এখন এই 2 শূন্য কাটেন, তাহলে হচ্ছে 10 দোকানে 20, 10 দোকানে 20, ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? বেশি 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 হলে গুণ, উত্তর 20। খন্দকার ইবা, খন্দকার ইবা, হ্যাঁ উত্তর 20। আচ্ছা খেয়াল করেন, কোনো নির্দিষ্ট কোনো নিয়ম আছে? এখানে দ্বিতীয় লাইনে গুণ, তৃতীয় লাইনে ভাগ, এখানে দ্বিতীয় লাইনে এসে গুণ হয় নাই, ভাগ হয়েছে, তৃতীয় লাইনে এসে গুণ হয়েছে। এরপরে আসেন এইটাতে ভগ্নাংশ থাকলে কি হয়। তার মানে আমরা এই দুইটা অঙ্কে দেখলাম কি, যখন কমে তখন ভাগ হয়, আর যখন বাড়ে তখন গুণ হয়, রাইট? এখন দেখবেন যে ভগ্নাংশের ক্ষেত্রে উল্টা, ভগ্নাংশের ক্ষেত্রে উল্টা হবে, ভগ্নাংশের ক্ষেত্রে উল্টা হবে। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, ভগ্নাংশের ক্ষেত্রে উল্টো হবে কি, 30/1 কাজ করতে সময় লাগে 1 দিন, সময় লাগে 1 দিন। আচ্ছা ভগ্নাংশের ক্ষেত্রে 1 মানে হচ্ছে সম্পূর্ণ কাজ, সম্পূর্ণটা। ভগ্নাংশের ক্ষেত্রে 1 মানে সম্পূর্ণটা। মনে করেন যে এইটা হচ্ছে একটা বিল্ডিং, এর 30/1 কাজ করতে, এর 30টা ভাগ করেন আপনি মনে মনে, 30 এরকম 1 কাজ করতে, 30/1 কাজ করতে লাগে আপনার হচ্ছে 1 দিন। তার মানে 1 কাজ করতে কি এর 1 দিনের চেয়ে সময় বেশি লাগবে না কম লাগবে? 1 মানে সম্পূর্ণ কাজটা, একটা এরকম সম্পূর্ণ কাজটা করতে অবশ্যই বেশি দিন লাগবে। বেশি দিন লাগলে নর্মালি হওয়ার কথা ছিল কি গুণ, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে গুণ দিলে কমে যায়। আসলে আপনি যদি মনে করেন যে 1-এর সাথে যদি আপনি এই যে 30/1 যদি আপনি গুণ দেন, তাহলে এটা আলটিমেট দিনটা কমে যায়, 30/1 দিন হয়ে যায়, 1 দিনের 30/1 হয়ে যায়। আমার কিন্তু বাড়াইতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে বাড়াইতে হইলে ভাগ দিতে হয়। তার মানে এই যে 1 এটা দিবেন, 1/30/1। তার মানে আলটিমেট এটা কি হচ্ছে আমি দেখাচ্ছি, ওই পাশে একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই পাশে দেখাই। হ্যাঁ, আলটিমেট এই সংখ্যাটা হয়ে যাচ্ছে হচ্ছে এরকম, আলটিমেট এটা হচ্ছে এরকম যে এই 30টা ভাগ দিলে উল্টে যাচ্ছে এরকম, এই ওকে। আচ্ছা এখন আসেন, এটা হচ্ছে 1 করতে, মানে সম্পূর্ণ অংশ করতে এত দিন লাগে। এখন আবার আমি 12/4 করতে চাই, মানে এটা হচ্ছে 1 চেয়ে কম, কিন্তু এটা খেয়াল করেন, 1 মানে সম্পূর্ণ, এটা একটা ভগ্নাংশ, 12 এই কাজের 12/4 মানে এখন কি কাজের পরিমাণ কমাচ্ছি, কাজের পরিমাণ কমাইলে দিনের পরিমাণও কমে যাবে। আচ্ছা কমাইতে হইলে কি করতে হবে, নর্মালের ক্ষেত্রে ভাগ দিতে হয়, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে গুণ দিতে হয়। তাহলে আমরা যেটা করব এই সংখ্যাটা দিয়ে, যে 12/4 দিয়ে এটাকে গুণ দিব, গুণ দিলে এখন দেখেন কি হয়। আপনি যদি এই 4 দিয়ে যদি 12কে কাটেন 3 হয়, 3 দিয়ে যদি 30কে কাটেন 10 হয়, 10 দিন, উত্তর 10 দিন ভাগ হবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে প্রিয় শিক্ষার্থীরা? এতটুকু ক্লিয়ার হয়েছে? একটু দয়া করে জানাবেন। আমরা ক্লাসের শেষ পর্যায়ে রয়েছি আলহামদুলিল্লাহ। 85 জন ভাই বোন আমাদের সাথে দেখছে, 85 জন ভাই বোন দেখছে আমাদের সাথে ক্লাসটা। আর ক্লাসের শেষ পর্যায়ে যারা রয়েছেন, আমি সবাইকে অনুরোধ করবো ইনশাল্লাহ আপনারা নিয়মিত ক্লাসগুলো করবেন, লাইভ করার চেষ্টা করবেন। লাইভ করলে যেটা হয়, একটা মনের মধ্যে একটা শান্তি কাজ করে, একটা আগ্রহ কাজ করে। ইনশাল্লাহ লাইভ করার চেষ্টা করবেন। হ্যাঁ, আয়েশা আক্তার, জি স্যার ভালো, অপেক্ষার প্রহর, জি স্যার আলহামদুলিল্লাহ। আপনারা প্রতিটা ক্লাস দেখবেন এবং ক্লাস শেষে আপনারা শেষ মুহূর্তে রয়েছি। আয়েশা সিদ্দিকা মাশাল্লাহ, বুঝেছি। কেমন লাগছে? 1 মিনিট রিভিউ, 1 মিনিট বলেন, রিভিউ দেন 1 মিনিট দেখি। ক্লিয়ার? 1 মিনিট রিভিউ দেন। 1 মিনিটের মধ্যে আমরা আমাদের ক্লাস আজকে শেষ করে দেব। ক্লিয়ার? আপনারা অনেকেই গণিতে দুর্বল ছিলেন, যারা আমাকে ফোনে কথা বলেছে অনেকের সাথে, স্যার গণিত একেবারে পারি না, বুঝি না। এই 3টি ক্লাস করলেন, 3টি ক্লাস করেন, একেবারে কিন্তু বেসিক ক্লাস 3টি, একেবারে মানে ফাউন্ডেশন,
মানে আমরা কিন্তু এখন বিল্ডিংয়ের মাটির উপরে কাজ না, মাটির নিচে কিন্তু ফাউন্ডেশন দিচ্ছি এখন, ঠিক আছে? ফাউন্ডেশন দিচ্ছি। একটা বিল্ডিং মানে কত স্ট্রং হয় তা নির্ভর করে তার ফাউন্ডেশনের উপরে, বিল্ডিংটা কতদিন স্থায়ী হবে ফাউন্ডেশন হবে। তো আপনি অঙ্ক কত সহজে শিখতে পারবেন, সে অঙ্ক শিখে আপনি কত কাল মনে রাখতে পারবেন, তার নির্ভর করবে ফাউন্ডেশনের উপরে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ এনজয়িং। আল ইমরান এনজয়িং, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। রিয়াজ আহমেদ রাফি, আমার মিতা। রিয়াজ ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার, আগের চেয়ে নিজেকে কনফিডেন্ট মনে হচ্ছে। নাইদ রাজা, কাটাকাটি করা যায়? নাহিদ রেজা কি বলছে, এমা কি কাটাকাটি করা যায়? কাটাকাটি বুঝি নাই কথাটা আপনার ভাই। সঞ্জানা আক্তার, আলহামদুলিল্লাহ অসাধারণ ছিল ক্লাস, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে গণিত করতে। রেকর্ড ক্লাস ডিলিট করবেন না স্যার, ভুলে গেলে দেখে নিব। হা হা হা, দারুণ একটা কথা আমি বলি। মনে করেন যে আপনি 1 বছর পরে এই আপনি ভগ্নাংশের যে ব্যাপারটা আপনার ব্যস্ত হয়ে গেল, আপনি আমাদের গ্রুপে আসবেন। ভগ্নাংশের আমি একদম নাম টাইটেল দিয়ে লিঙ্ক করে দেবো সবগুলো ভগ্নাংশের অঙ্ক। হ্যাঁ, ক্লিক করবেন, সাথে সাথে ভগ্নাংশের ভিডিও ক্লাসটাই যে আমি চলে আসবো আপনার সামনে। আপনার রিয়াজ ভাই, আপনার রিয়াজ স্যার আপনার ক্লাসে চলে আসবে, ঠিক আছে? উম্মে আয়মান, অনেক ভালো লাগছে প্রথম ক্লাস এ। হ্যাঁ, ও আচ্ছা। শাইমা শিমু, অনেক ভালো লাগছে প্রথম ক্লাসে। উনি হয়তো আজকের ক্লাসের আগে ভর্তি হয়েছেন। হ্যাঁ, তো আমি ক্লাসের শেষ প্রান্তে রয়েছি। তো শেষ দিকে আমাদের প্রায় 80 জন আছেন। তো ক্লাসের শেষের দিকে আমি, যেহেতু আপনার নতুন ব্যাচ, আমি একটু আপনাদেরকে বিরক্ত করব। আপনারা প্রত্যেকে আমাকে 1-2 জন স্টুডেন্ট রেফার করে দিবেন যেন তারা ভর্তি হয়। যে কোর্স যেহেতু চলতেছে, মানে নতুন ব্যাচে ভর্তি হতে অনেকে বেশি আগ্রহ থাকে, তাই শুরুর দিকে আমরা বেশি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে আপনারা 1-2 জন করে প্রত্যেক স্টুডেন্ট রেফার করবেন। হ্যাঁ, কি বলছে আলামিন ভাই, স্যার আজকের টপিক থেকে শনিবার পরীক্ষায় প্রশ্ন থাকবে? আজকের টপিক থেকে থাকবে প্রতি 3টা। শুক্রবারে যে ক্লাসটা হবে ওটা থেকে শনিবারে থাকবে না। খেয়াল করেন, পরীক্ষাটা খেয়াল করেন, আজকের ক্লাস থেকে থাকবে। আমি খেয়াল করে দিচ্ছি, এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। শনিবারের যে পরীক্ষাটা, হ্যাঁ, মনে করেন যে প্রতি শনিবারে যে পরীক্ষাটা হবে, শনিবারের পরীক্ষাতে শুক্রবারের প্রশ্ন থেকে প্রশ্ন থাকবে না। এটা থাকবে হচ্ছে গত যে শুক্র, তারপর হচ্ছে রবি, আর হচ্ছে আজকে বুধ, এই 3 দিন থেকে প্রশ্ন থাকবে হচ্ছে শনিবারে। শুক্রবার, এই যে আগামী শুক্রবারের ক্লাসের প্রশ্ন থাকবে এরপরে শনিবারে। বুঝতে পেরেছেন? অনিক কুমার পাল বলছে, আপনি চাকরিতে জয়েন করেননি কেন? আলহামদুলিল্লাহ, আমি একটি সরকারি চাকরি করতেছি। আর আপনারা জানেন যে অনলাইনে পড়াইতে হইলে একটা রিল্যাক্সের চাকরি দরকার। আমি সরকারি পলিটেকনিকে চাকরি করতেছি এখন, আলহামদুলিল্লাহ অনেক রিল্যাক্সের চাকরি। ব্যাংকে জয়েন করলে হয়তো ওই রিল্যাক্সটা পেতাম না। আর আমি ধর্মীয় কারণে ব্যাংক জবটা আমার পছন্দ না, এই কারণে আমি জয়েন করিনি। হ্যাঁ, থ্যাংক ইউ। আতিক হাসান, স্যার কিছু মনে করবেন না, প্রথম 2টা ক্লাসের যে পিডিএফ এটা দেওয়া হয়েছে সেগুলোর উত্তর দেওয়া নেই, সংখ্যার কিছু। হ্যাঁ, আমরা ক্লাসের মানে লেকচার শিটের পিডিএফ দেই, উত্তর ভিডিওতে আমরা দেখাইছি। হ্যাঁ, ক্লাসের আমরা উত্তর দেখাইছি। তারপর হচ্ছে স্যার এক্সাম এর ব্যাপারে বলবেন না? অপূর্ব, হ্যাঁ, এক্সামের ব্যাপারে হচ্ছে কি, এই যে 3টা ক্লাস হয়েছে, 3টা ক্লাসের টপিকের উপরে প্রতি ক্লাস থেকে 10টা করে মোট 30টা এমসিকিউ থাকবে। 30টা এমসিকিউ, 30টার জন্য সময় থাকবে 25 মিনিট। 25 মিনিট সময় থাকবে। প্রতিটা ভুল উত্তরের জন্য 0.5 কাটা যাবে। নেগেটিভ মার্ক, একদম পরীক্ষার মতো, আপনি বাস্তব পরীক্ষার মতো দিবেন। আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন? নুসরাত বলছেন, আমি আলহামদুলিল্লাহ আমি একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ যে কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটাকে নাম্বার 1 ধরা হয় অনেক ক্ষেত্রে, সেটাতে চান্স পেয়েছি। সাস্টে সিলেট শাহজালাল ইউনিভার্সিটিতে 2বার চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সবচেয়ে ভালো সাবজেক্ট এসেছিল হচ্ছে এনএসটিও, যেটা হচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি
আমার কাছে কেমিস্ট্রি খুব ভালো লাগতো, হ্যাঁ, তাই আমি এখানে কেমিস্ট্রি পেয়েছিলাম থেকে নোয়াখালী ভর্তি হয়েছি, ঠিক আছে। আর এটাতে আমার খুব উপকার হয়েছে, আমি অত্যন্ত কম পড়ে অনার্স এবং মাস্টার্সে কঠিন একটা সাবজেক্ট অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংকে আমি অত্যন্ত কম পড়ে আমার অনার্সের রেজাল্ট ছিল হচ্ছে 3.33 আর মাস্টার্স হচ্ছে 3.13 ফার্স্ট ক্লাস। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যেহেতু রেজাল্ট আমার একাডেমি জানতে চেয়েছেন, আমার ক্লাস 5-এ ট্যালেন্টফুল স্কলারশিপ ছিল, ক্লাস 8-এ ট্যালেন্টফুল স্কলারশিপ ছিল, মেট্রিকে ট্যালেন্টফুল স্কলারশিপ কুমিল্লা বোর্ড থেকে পেয়েছিলাম, তারপর হচ্ছে গোল্ডেন এ প্লাস ছিল মেট্রিকে, ইন্টারে হচ্ছে বাংলার জন্য গোল্ডেন মিস হয়েছে, এ প্লাস ছিল, তারপরে হচ্ছে অ্যাডমিশনে আমি কয়েকটা ভার্সিটির নাম বলে এগুলোতে আমার সাবজেক্ট এসেছিলো, তারপরে নোয়াখালী থেকে আমার অনার্স এবং মাস্টার্স শেষ করি। আর চাকরির বাজারে আমি খুব বেশি সময় দেইনি, কারণ আমাকে শুরু থেকেই করোনার সময় যেহেতু আমি অনলাইনে চলে এসেছি অনার্সের পর আর প্রথম বেচে এসে 2 লক্ষ টাকা ইনকাম করে ফেলেছি, তাহলে আমি বুঝতে পেরেছি যে মার্কেটে আমার চাহিদা রয়েছে। তো আমি আমার টার্গেট রেখেছি আমি অনলাইনে কেরিয়ার করবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই অনলাইন কেরিয়ারে হচ্ছে ইনকাম ভালো, সম্মান ভালো। আপনারা দেখেন দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ভাই বোনরা আমাকে সম্মান করছেন, ভালোবাসছেন। চাকরি দিয়ে কী হবে? একজন বিসিএস ক্যাডার হলে বা একজন ব্যাংকের কর্মকর্তা হলে আমি কয় টাকা ইনকাম করবো? এখন আলহামদুলিল্লাহ চেয়ে অনেক বেশি ইনকাম করি, সম্মান পাই, আর নিজের কাজের মধ্যে একটা আনন্দ আছে, ঠিক আছে। পিডিএফ পাই নাই, পিডিএফ পাবেন। আপনার মতো একজনকে আমি নিবন্ধন রিটেনে দেখছি, মনে হয় সিলেট পলিটেকনিক্যাল। আপনি কি সিলেট এসেছেন? না, আমি নিবন্ধন কখনো পরীক্ষা দেইনি, আর হচ্ছে আমি সিলেটে যাইনি, আমি ঢাকা পড়িতে ছিলাম, এখন কুমিল্লা পলিটেকনিক কর্মরত রয়েছি। হ্যাঁ, তো আজকে ক্লাসটা এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে পরীক্ষাটা আমরা শনিবার রাতে আমি আপনাকে লিঙ্ক দিব, সময় দিব হচ্ছে 2 ঘন্টা। এই 2 ঘন্টার ভিতরে আপনারা যে কোনো সময় দিতে পারবেন, অথবা শনিবার রাতেও দিতে পারি। শনিবার রাতে প্রথম পরীক্ষাটা হয়তো অনেক টাইমের জন্য দিব, হ্যাঁ, পাবলিশ করে রাখবো, হয়তো রেজাল্টটা রবিবারে দিতে পারি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। স্যার, উইকলি যে এক্সাম তা নেবেন, এক্সামের পর কি সেই কোয়েশ্চেনগুলো সলভ করে দিবেন? আমাদের এই পিডিএফ থেকেই বেশিরভাগ প্রশ্ন থাকবে, সলভ আমরা অলরেডি আগে দিয়েছি। আপনি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন, ক্লাসের থেকে আমরা দিব। ছোট নুসরত বলছে ছোটোবেলার যে বেসিকটা সেটা হয়তো ভালোর সুযোগ এসেছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ স্যার, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।